আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান তিরি সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকে এই প্রোগ্রামে উপস্থিত তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন এই অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইউকে স্টুডিও থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইউকেটা আমরা 8:30 এবং যেটা আমরা বড়ভাবে বলি প্রিয় দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানটা আমাদের সবার জন্য একটা অপরচুনিটি, যেখান থেকে আমরা দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিসের আলোচনা শুনবো, আমাদের এলেমকে বৃদ্ধি করব, আমলকে পরিশুদ্ধ করার জন্য। আমরা গত কিছুদিন থেকে প্রিয় দর্শকবৃন্দ আলোচনা করছি হজ নিয়ে, যেহেতু একটা হজের মৌসুম। পাশাপাশি আমরা চেষ্টা করছি হজের বিভিন্ন মাসলা মাসাইল এবং আমরা দর্শকদের প্রশ্নের পাশাপাশি যেটা চেষ্টা করছি আমাদের ইবাদতগুলো কীভাবে আমরা সঠিকভাবে করতে পারি কোরআন সুন্নাহর আলোকে, যেটা আমাদের মোহতারাম বলেন যে বেদাত মুক্ত আমাদের ইবাদত হতে হবে। আমরা চেষ্টা করি কোরআন হাদিস থেকে আলোচনা করার জন্য। সো আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা প্রশ্ন করবেন দয়া করে সশিষ্ট লাইনে 023515073 দিস ইজ দ্য নাম্বার, অথবা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini@gmail.com অ্যাড্রেসে। প্রিয় দর্শক বন্ধু, বরাবর মতো আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামান খতিব মোহতারাম মুফতি হাসান নঈ চৌধুরী সাহেব, আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। সো শুরুতে আমি চলে যাচ্ছি আমাদের সম্মানিত মেহমানের কাছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। কেমন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। মোহতারাম, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি বরাবর মতো আমাদের অনুষ্ঠানে। আপনি অনেক ব্যস্ততার মধ্যে আমাদের অনুষ্ঠানে সময় দেন, স্টুডিও এসে, জাযাকাল্লাহ খাইরান। মোহতারাম, যেটা শুরুতে আমি বরাবরই বলি যে সেটা হলো যে অনুষ্ঠানটি আসলে আমাদের নিজের জন্য, আমাদের জন্য, আমরা যারা দর্শক আমাদের অনুষ্ঠান দেখেন, পাশাপাশি আমরা যারা অনুষ্ঠানটা করি আমাদের টিভির পক্ষ থেকে আমরা চেষ্টা করি এই অনুষ্ঠানটাকে সবার জন্য যেন উপকৃত হয়ে আমরা আমাদের একজন মুসলিম হিসাবে, একজন ইমানদার হিসাবে আমাদের যে সীমাবদ্ধতা রয়েছে, আমাদের যে মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে দিনের ব্যাপারে, এগুলো দূর করে সঠিকটা জানবো, সঠিক শিখবো এবং সেই অনুযায়ী আমল করবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা হজ নিয়ে আলোচনা করছি কিছুদিন থেকে, যেহেতু হজের মৌসুম। পাশাপাশি আপনি গতকালকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আসছেন, দোয়া, যে আমরা হজের সময় দোয়াগুলো করি। যেহেতু আমাদের উদ্দেশ্য জীবনে একবার আমরা যাবো হজ আল্লাহর ঘরে, এবং আমাদের উদ্দেশ্য আল্লাহর নৈকট্য অর্জন করা, আল্লাহর কাছে পানা চাওয়ার জন্য আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। তো আপনি কালকে দোয়ার ব্যাপারে বলছেন, আমরা চেষ্টা করবো, যদি কালকে সময় ছিল না আমাদের দোয়ার ব্যাপারে বিস্তারিত আলোচনা করার জন্য, আজকে চেষ্টা করবো আমরা টাচ করার জন্য। পাশাপাশি আমাদের দর্শকদের প্রশ্ন আসি। তো শুরুতেই আমি যেটা অনুরোধ করবো প্রিয় মোহতারাম, সেটা হলো যে আপনি আমাদের আজকে একটু নসিহত বক্তব্য দিবেন শুরুতেই, সেরপর আমরা চলে যাবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাহমাতাল লিল আলামিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আহলালনা লাকা আজওয়াজাকা আল্লাতী আতাইতা উজুরাহুন্না ওয়া মা মালাকাত ইয়ামিনুক وما ملكت يمينك مما أفاء الله عليك وبنات عمك وبنات عماتك وبنات خالك وبنات خالاتك اللاتي هاجرن معك وامرأة مؤمنة إن وهبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين قد علمنا ما فرضنا عليهم في أزواجهم وما ملكت أيمانهم لكي لا يكون عليك حرج وكان الله غفورا رحيما. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما وألحقني بالصالحين. اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আমরা হাজ নিয়ে আলোচনা করছি এবং ইসলামের যে কোনো বিষয়ে আপনাকে প্রশ্ন করার সুযোগ রয়েছে। যেহেতু ইসলাম এবং ইমানের বিষয়গুলো আমাদেরকে শিখতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, সুতরাং তার জীবন বৃত্তান্ত এবং তার আচার আচরণ আমাদেরকে জানা, এটা আমাদের ইমানি দায়িত্ব এবং আমাদের নৈতিক কর্তব্য। গতকালকে আমাদের এক ভাইয়ের প্রশ্নের আলোকে আজকে আমি আমার এই আলোচনা সূচনা করছি। ভাই প্রশ্ন করেছিলেন যে একজন
মহিলা তিনি বিয়ে বসেছেন, যিনি খ্রিস্টান ছিলেন, পরবর্তী উনি মুসলমান হয়েছেন, উনি আবার খ্রিস্টান ধর্মে চলে গেছেন, তখন তার অবস্থা কী? এই অবস্থায় কোরআনে করিমের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে একটি ঘটনা আমরা খুঁজে পাই। সূরা আহজাবের 50 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, হে নবী, আপনার জন্য আপনার স্ত্রীগণকে হালাল করেছি যাদেরকে আপনি মুহরানা প্রদান করেন, আর দাসীদেরকে হালাল করেছি যাদেরকে আপনার করায়ত্ত করে দেন, এবং বিবাহের জন্য বৈধ করেছি আপনার চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, এবং যারা আপনার সাথে হিজরত করেছে। কোনো মুমিন নারী যদি নিজেকে নবীর কাছে সমর্পণ করে, নবী তাকে বিবাহ করতে চাইলে সেও হালাল। এটা বিশেষ করে আপনার জন্য, অন্য মুমিনদের জন্য নয়, আপনার অসুবিধা দূরীকরণের উদ্দেশ্যে। মুমিনগণের স্ত্রী ও দাসীদের ব্যাপারে যা নির্ধারিত করেছি আমার জানা আছে, আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। এই আয়াতে বলা হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করতে পারবেন তিনি তার চাচাতো, ফুফাতো, খালাতো, মামাতো, ফুফাতো বোন এবং তার সাথে যে সমস্ত মহিলারা হিজরত করেছে, এবং কি কোনো মহিলা যদি আল্লাহর রসুলের কাছে তাকে সমর্পণ করে তাও তিনি বিবাহ করতে পারবেন। অর্থাৎ যেভাবে একজন মুমিন প্রয়োজনের তাগিদে 4টি বিবাহ করতে পারে, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোনো লিমিট নেই। এটি হচ্ছে আয়াতের সারাংশ। ঘটনাটি হচ্ছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যখন মক্কা মুকাররমা ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, তখন তাদের মধ্যে যারা ঈমান আনয়ন করেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন উম্মাহাতুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি উম্মতের মা ছিলেন। তো উম্মাহাতুল মুমিনিন সাইয়্যিদা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ছিলেন মক্কার সবচেয়ে বড় লিডার, কুরাইশের লিডার আবু সুফিয়ানের কন্যা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী উবাইদুল্লাহ ইবনে জাহাশ, তার উভয় ঈমান আনয়ন করলেন। কিন্তু মক্কায় যখন নির্যাতন, নিপীড়নের স্টিম রুলার চালিয়ে দেওয়া হলো, তখন সাহাবায়ে কেরাম আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন আমাদের করণীয় কি। আল্লাহর রসুল তাদেরকে বললেন যে তোমরা হিজরত করে আবিসিনিয়ায় চলে যাও, সেখানের বাদশাহ নাজ্জাশী যদিও খ্রিস্টান, তবে নাজ্জাশী অত্যন্ত ন্যায়পরায়ণ। তো সাহাবায়ে কেরামের ওই গ্রুপটি তারা আবিসিনিয়া হিজরত করলেন। এদের মধ্যে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী উবাইদুল্লাহ বিন জাহাশও ছিলেন। সেখানে যাওয়ার পরে তারা বেশ কিছুদিন থাকার পরে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে তার স্বামী উবাইদুল্লাহ ইবনে জাহাশ, তার গতিবিধি তার কাছে ভালো লাগছে না, কিন্তু তিনি কিছু আঁচ করতে পারেননি। একদিন হঠাৎ রাত্রে তিনি স্বপ্নে দেখেন যে তার স্বামীর চেহারা বিকৃত হয়ে গিয়েছে। সাথে সাথে তিনি ঘুম থেকে উঠে তার স্বামীর চেহারার দিকে তাকান এবং দেখেন না, স্বামীর চেহারা ঠিকই আছে। তখন তিনি চিন্তায় পড়ে যান যে আমি কি স্বপ্নে দেখলাম। ঘুম থেকে ওঠার পরে তার স্বামী যখন জাগ্রত হয়েছেন, তখন তার স্বামী তাকে বললেন যে উম্মে হাবিবা, আমি আমার এই সিদ্ধান্তকে পরিবর্তন করেছি। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, কি সিদ্ধান্ত পরিবর্তন করেছো? যে আমি আবার খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছি। নাউজুবিল্লাহ। এবার উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই চিন্তায় পড়ে গেলেন যে এখন আমি করব কি, যে আমি আমার আত্মীয় স্বজন, পিতামাতা, ঘর বাড়ি সব কিছু ত্যাগ করলাম আল্লাহ রসুলের জন্য। শেষ বরসে স্বামী ছিলেন, তিনিও এখন আবার মুরতাদ হয়ে গেলেন, এখন আমার করণীয় কি? তখন তিনি তার স্বামী থেকে পৃথক হয়ে গেলেন। যেহেতু স্বামী মুরতাদ হয়ে গেছেন, সেহেতু বিয়ে এটা বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং তিনি ওই অপেক্ষা থাকলেন। আর আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কান্নাকারি করতে শুরু করলেন, দোয়া করতে শুরু করলেন, আল্লাহর সাহায্য কামনা করলেন। এইভাবে তার দিন যায়, রাত যায়, কিন্তু টেনশনে তার অবস্থা খুবই ভয়াবহ। এই অবস্থায় হঠাৎ এক রাত্রে তিনি স্বপ্নে দেখেন তাকে কে আওয়াজ দিচ্ছে, ইয়া উম্মাহাত আল মুমিনিন, ইয়া উম্মাহাত আল মুমিনিন। এই আওয়াজ শুনে তিনি চমকে উঠেন যে আওয়াজ কেন শুনলাম, কি শুনলাম, এই স্বপ্নে আমাকে কি দিক নির্দেশনা দিচ্ছে। তখন তিনি হঠাৎ করে দরজার মধ্যে তিনি নক শুনেন, আওয়াজ শুনেন। দরজা খুলে দেখেন তিনি যে সেখানে নাজ্জাশীর দাসী দাঁড়িয়ে আছে, এবং নাজ্জাশীর দাসী তাকে বলছে যে উম্মে হাবিবা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তোমার জন্য বিয়ের প্রস্তাব আসছে, এবং এটি বাদশাহ নাজ্জাশীর কাছে পৌঁছেছে, এবং বাদশাহ নাজ্জাশী প্রতিনিধিত্ব করছেন, তিনি আমাকে প্রেরণ করছেন এই অলঙ্কার সহ যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তোমার বিবাহ প্রস্তাব আসছে। তখন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইদ্যত পার হয়ে গেছেন।
তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধির মাধ্যমে নাজ্জাশী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই বিবাহ সম্পাদন করেন। পরবর্তী সময় উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা হিজরত করে মদিনা মুনওয়ারা যান যখন আল্লাহ রসুল চলে গিয়েছিলেন। এই হচ্ছে ঘটনার সারাংশ। তো উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী প্রথমে ঈমান আনয়ন করেছিলেন, পরে আবার খ্রিস্টান ধর্ম চলে গিয়েছেন, সুতরাং তার বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। এইভাবে যদি আমাদের সমাজে কিছু হয় তাহলে আমাদের কিন্তু এই বিবাহ আর টিকসই থাকবে না, এটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে। পাশাপাশি আমাদেরকে আরেকটা জিনিস জানা দরকার, বর্তমান সময়ে বিভিন্ন ফিতনা এবং বিভিন্ন ধরনের যে সমস্যার মধ্যে আমরা জর্জরিত আছি। এখন দেখা যাচ্ছে বেশ কিছু গ্রুপ বা বেশ কিছু সন্ত্রাসী দল মুসলিম মেয়েদেরকে এইভাবে বিভিন্ন প্রলোভন দেয় যে আমরা মুসলমান হয়ে যাব যদি তুমি আমার কাছে বিবাহ বসো বা তুমি যদি আমাকে ভালোবাসো। এই বিভিন্ন ধরনের প্ররোচনা দিয়ে প্রতারণা করে তারা মেয়েদেরকে বিভিন্নভাবে মিসগাইড করে। এই হিসাবে আমাদের মেয়েরা বা আমাদের বোন, আমাদের ভাগিনীরা যা আছেন, আমাদেরকে সচেতন থাকতে হবে যে আসলে আমাদেরকে কোনো ফাঁদে ফেলা হচ্ছে কি না। আর বাস্তবিক যদি কোনো ঘটনা হয় তাহলে এটাকে খুবই বুদ্ধিমত্তার সাথে, ইমানের সাথে এটাকে ট্যাকেল দিতে হবে। স্বামী যদি আসলেই কিন্তু আবার ইসলাম থেকে চলে যান তখন তাকে বোঝানোর চেষ্টা করা হবে। আর এরপরেও যদি সেটা সাকসেস না হয় তাহলে বিবাহকে বিচ্ছেদ করে দিতে হবে এবং আপনি আপনার অন্য কোনো ভাবে বিবাহ বসবেন। তবে এই ব্যাপারে হতাশ না হওয়া, তাকদীরের যে বিষয় আছে এটার উপর ধৈর্য ধারণ করা, আল্লাহ সুবহানাহু তাআলার সাহায্য কামনা করা এবং নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু তাআলা সাহায্য করবেন। তবে আমাদেরকে সজাগ সচেতনভাবে আমাদের জীবন পরিচালনা করা উচিত, কারণ আমরা ফিতনার যুগে আমরা চলছি এবং চতুর্দিক দিয়ে আমাদেরকে ফিতনা গ্রাস করে ফেলেছে। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দুনিয়াবি, উখরবি, আসমানি, জমিনি, তাকদীরি বালা ও মুসিবত এবং ফিতনা থেকে হেফাজত করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু মুহতারাম, খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদেরকে ফলো করছেন, আপনারা শুনলেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে মহতারাম আমাদেরকে অবতারণা করলেন। আমরা চেষ্টা করবো যদি সময় থাকে আমাদের ব্যক্তিগত বিষয় আলোচনা করার জন্য, কারণ আমরা এমন একটা সোসাইটিতে বসবাস করছি মহতারাম, মাল্টিকালচার সোসাইটিতে আমাদের খুবই ক্রিটিক্যাল একটা সময় আমরা যাচ্ছি, স্পেশালি আমাদের প্রজন্ম এবং নেক্সট প্রজন্ম। আমরা আসলে কি ধর্ম নিয়ে আসি না ধর্ম বাড়ি চলে গেছি, আমরা নিজেও একটু কনফিউজ, স্পেশালি নিউ জেনারেশন যারা আছে তারা নিজেও জানে না আসলে কি কোন ওয়ার স্ট্যান্ডিং অন, নিজে বুঝতেছে না আসলে কি আমি এর মধ্যে আসি না নাই। আমরা চেষ্টা করবো আলোচনা করার জন্য। প্রিয় দর্শক কিন্তু আপনারা যারা এই মুহূর্তে টিভিসির সামনে অথবা ইন্টারমিডিয়েটে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন, আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি, মহব্বত জানাচ্ছি। আপনারা শুনলেন আমাদের আলোচনা, যদি আমরা হজ নিয়ে আলোচনা করছি, তো আপনারা প্রশ্ন করতে চান যে কোনো বিষয় ইসলামের, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা করবেন, মতামত দিবেন ইনশাআল্লাহ সরাসরি লাইনে 023515073 দিস ইজ দ্য নাম্বার, অথবা যদি ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini@gmail.com এড্রেসে। আমি অনুরোধ করব প্রিয় দর্শকবৃন্দ, আপনারা প্রশ্ন করবেন, মতামত দেবেন, আমাদের সাথে ফোনে কথা বলবেন, এরপরে টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিট করে, এতে আমাদের সাথে আপনাদের কমিউনিকেট করার সুবিধা হবে ইনশাল্লাহ। প্রথমে আমরা দর্শকদের প্রশ্নে যাওয়ার আগে আপনি যে আজকে সুন্দর একটা পয়েন্ট নিয়ে আসলেন, একটা আলোচনা গতকালকে আমাদের দর্শকদের প্রশ্ন থেকে, আমি আসলে যে জিনিসটা আমরা আলোচনা করতে চাচ্ছি সেটা হলো যে আমরা এমন একটা সোসাইটিতে বসবাস করছি, এমন একটা টাইমে আসি যে আসলে খুবই কঠিন সময়। আপনাকে সঠিকভাবে ইসলাম নিয়ে বেঁচে থাকা, সঠিকভাবে ইসলামকে পালন করা, ধর্মকে পালন করে বেঁচে চলা খুবই কঠিন। আমি এর আগে একটা হাদিসে বলছিলেন যে কেউ জিজ্ঞেস করছিলেন যে আসলে আমি তাকওয়াটা কী জিনিস, কিভাবে আমি অর্জন করবো। আপনি একটা হাদিসে বলছেন যে ওমর ফারুক অথবা আবু বকরকে বলছেন যে তুমি যখন একটা কাটা এলাকা দিয়ে যাও, যেখানে গাছগাছালি কণ্ঠকে কীভাবে যাও তুমি, যে আমি কাপড় চোপড় খুব আষ্টে পিষ্টে জড়িয়ে নাই যাতে আমার ওই গায়ে না লাগে। ঠিক আমাদের চলতে হবে এভাবে। একজন সত্যিকারী ইমানদার মুমিন যদি আমরা হতে চাই তাহলে আমাদেরকে নিজেকে সেভ করে, যেভাবে হোক সেভ করে চলতে হবে, যাতে আমাদের আশেপাশে যে সমস্ত অন ইসলামিক বা যে পরিবেশ রয়েছে, যে কালচারগুলো আছে, এগুলোতে আমরা বেঁচে থাকতে পারি। তো আমরা চেষ্টা করবো প্রিয় দর্শকবৃন্দ, আপনারা প্রশ্ন করবেন, মতামত দেবেন ইনশাল্লাহ। শুরুতে আমি জিনিসটা আপনাকে জানতে চাই মোহতারাম, এই যদি অবস্থা হয়, কেউ একজন ইসলামে আসলেন, একটা জীবন শুরু করলেন, হয়তো কোনো কারণে তাকে ভালো লাগলো না, সেটা সেই শয়তানের প্ররোচনা হোক বা পারিপার্শ্বিক বা বন্ধুবান্ধবের প্ররোচনায় হোক, যদি সে চলে যায় আবার গো ব্যাক টু দ্য অরিজিনাল প্লেস, তাহলে কী হবে তার অবস্থানটা একটু যদি জানাতে। যদি কোনো মানুষ যদি ইসলাম ধর্মে আসে আবার চলে যায়, ব্যাক করে যায়, যিনি চলে যাবে তার তো মনে করেন
সে ওই ইমান থেকে বাহির হয়ে যাবে। কিন্তু যাওয়ার আগে কালকে যে প্রশ্ন বদল করছিলেন যে উনি বলছেন যে ইসলাম ভালো লাগছে না তার, বা কোনো ব্যক্তির বা কোনো সমাজের যে কাজকাম দেখে, আচার ব্যবহার দেখে তিনি বলছেন ইসলাম ভালো না, কিন্তু বা ইসলাম তো কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উপর নির্ভর করে না, সেটা কোরআন হাদিসে আছে। আমরা চেষ্টা করবো একটু আলোচনা করার জন্য, বিষয়টা আমাদের জানা দরকার, আসলে ক্লিয়ার হওয়া দরকার, আসলে ইসলাম কি জিনিস, আমরা কাকে ফলো করব, কে আমাদের রোল মডেল। ইনশাআল্লাহ আমরা প্রশ্ন নিয়ে আসি, ইনশাআল্লাহ চলে আসছে আমাদের দর্শকের কাছে। দর্শক আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার কি প্রশ্ন বলেন? আমার একটা প্রশ্ন। জি বলেন। কুরবানির লগে আকীদা করা যাইব নি? ওকে, দুই নাম। আচ্ছা জি, আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না। জি, আচ্ছা, সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। আমাদের জানা দরকার কোরবানির সাথে আকীদা করা যাবে কিনা মহতরম। জি, আসল বিষয় তো হইল আকিকার মূল সময় বা মূল টাইমটা হইছে বাচ্চার জন্ম হওয়ার 7 দিনের ভিতরে, 7ম দিন আকিকা করা। এখন যদি দেখা যায় যে বাচ্চা জন্মগ্রহণ করছে এই বাচ্চার আপনার 7ম দিনে কোরবানি পড়ে, তাইলে কোরবানির সাথে করলে তো অসুবিধা না, এখন টাইম মতো মিলি গেছে। নাম্বার 2 হইল যদি দেখা যায় যে কোনো বাচ্চা ওয়ার বাদে কেউ অপেক্ষা করুন যে সামনে কোরবানি আর 2 মাস 2.5 মাস পরে, ওই সময় আমরা কি করিলিমু এই আকিকা দিলে এই কোরবানির সাথে, এটা ঠিক হইতো না, কারণ আকিকার টাইমটার আপনি ইচ্ছা করি এটারে ডিলে করা। 3 নম্বর হলো যদি দেখা যায় যে কেউ আকিকা ওইছে না, যে আসলে আমার আকিকা ওইছে কিনা আমি জানি না, বা আমি জানি আকিকা ওইছে না, এই মানুষ বয়স্ক হয়ে গেছেন, তো এক হাদিসের দ্বারা প্রমাণ পাওয়া যায় যে ইচ্ছা করলে কেউ নিজের আকিকা নিজে করতে পারে। এই মানুষের যদি কোরবানির সাথে করেন তাহলে করতে পারবা, কোনো অসুবিধা নেই। এক কথা কোরবানির সাথে আকিকা করা যায়, এবং কোরবানির যে মাসআলা আকিকার মাসআলাও সেম, সুতরাং আপনি আকিকা করতে পারবা। তবে আসল বিষয় হলো যদি কোরবানি যে সপ্তাহের মধ্যে ওই সপ্তাহ যদি বাচ্চা জন্মগ্রহণ করে আর কোরবানির দিন যদি তার 7ম দিন হয় তাইলে তো মানে সব থেকে উত্তম। তবে কোরবানির সাথে আকিকা করা যায়, আশা করি ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। একটা জিনিস আমাদের কনফিউশন আছে, এই জিনিসটা আসলে আকিকার ব্যাপারে অনেকে জানতে চান, এরকম প্রশ্ন আসছে, একটু যদি বলুন আকিকা জিনিসটা কি, আসলে কেন আকিকা করি? আকিকা জিনিসটা হচ্ছে কোনো সন্তান জন্মগ্রহণ করলে আল্লাহ সুবহানাহু তাআলার শুকরিয়া আদায়ের জন্য আপনি একটা এই কি দিবেন, পশু জবাই করবেন। আর 2 নম্বর বিষয় হচ্ছে হাদিসের দৃষ্টিতে আকিকা করলে সন্তান সন্ততির উপর অনেক বলা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। 3 নম্বর হচ্ছে যদি পুত্র সন্তান হয় তাইলে 2টা ছাগল, আর মেয়ে সন্তান যদি হয় তাহলে একটা ছাগল। তবে কেউ যদি পুত্র সন্তানের জন্য একটা ছাগল করে তাও যাইজ আছে, কিন্তু উত্তম 2টা করা। 4 নম্বর পয়েন্ট হলো যে আকিকার একটা জিনিস আমাদের বুঝতে হবে যে সমাজের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে, আত্মীয় স্বজন আছে, ধনী আছে, গরিব আছে, সবাই আছে। কিছু জিনিস আছে শুধু গরিবের জন্য ফিক্সড, যেমন আপনি মান্নত করছেন, অথবা আপনি সাদাকা করছেন, অথবা আপনি ওই আল্লাহর ওয়াস্তে পাঠাইয়া দিচ্ছেন। এই জিনিসগুলা ধনীরা খাইতে পারবে না, মালিকও খাইতে পারবে না, আপনার আত্মীয় স্বজনকে খাওয়াইতে পারবেন না, এটা গরিবের হক। তো শুধু যদি গরিবের জন্য আপনি দান খয়রাত করেন আর আপ্যায়ন করান, তাহলে আত্মীয় স্বজনের জন্য কি আছে? জি, আত্মীয় স্বজনের জন্য ইসলামে যেটা রাখছে এটা হচ্ছে আকিকা। মানে এখানে একটা জিনিস মতলব গতকাল আমরা আলোচনা করছি, আসলে ইসলাম যে একটা ব্যালেন্স, সবকিছুর মধ্যে একটা কত সুন্দর সমন্বয় করে দেওয়া আছে, যে কাউকে যেন বাদ দেওয়া হয়। আত্মীয় স্বজনের মিল মহব্বত ভালোবাসার জন্য আকিকার ব্যবস্থা, বিবাহের অনুষ্ঠান অলিমা করা। কিন্তু এর অর্থ এটা নয় যে আকিকার দিন যদি কোনো গরিব আসে তাকে আপনি দৌড়িয়ে দিবেন, এটা নয়, তাদেরকেও দিবেন, কিন্তু এটা মেইনলি এটা হচ্ছে আপনার ওই আত্মীয় স্বজন রিলেটিভদের মধ্যে, এবং ধনী আপনার ফ্রেন্ড বন্ধু আছেন যারা অন্য কারে ইনভাইট করা যাচ্ছে না, মান্যতে করা যাচ্ছে না, সাদাকায় করা যাচ্ছে না, অথবা মনে করেন আপনি যেটা এই আল্লাহর রাস্তে দিচ্ছেন এটা করা যাচ্ছে না। কিন্তু এই আকিকা এবং কোরবানি এগুলোও কিন্তু ইবাদত, কিন্তু এগুলা হচ্ছে আত্মীয় স্বজন রিলেটিভ এদের হক আছে, প্রায়োরিটি বেশি। হ্যাঁ, প্রায়োরিটি বেশি, গরিবেরও হক আছে। তো এটি হচ্ছে আকিকার মানে রহস্য বা সম্মানিত দর্শক, আপনার সুন্দর প্রশ্নের ধন্যবাদ। আমরা জানতে পারলাম আসলে আকিকার ইতিহাস কি এবং আকিকা কেন করা হয়। আমাদের যদিও অনেকের মধ্যে সন্দেহ আছে, কনফিউজ আছে, আমরা আসলে ক্লিয়ার হলো আজকে জাযাকাল্লাহু খাইরান প্রশ্নের জন্য। প্রথমে আমরা যে আলোচনা করছিলাম আসলে ইসলামকে আমরা অনেকেই আমরা দেখি যে ইসলাম আমরা পালন করতে চাই না, বা কোনো কারণে শয়তান প্ররোচনা হোক বা পরিবেশের কারণে, বন্ধুবান্ধবের জন্য, কিন্তু আমরা ইসলামকে ফলো না করার ইচ্ছা থাকলে সেটা ব্লেম করতে ইসলামের জন্য, ব্লেম করতে ইসলামকে। মনে করেন যে আমি হয়তো আমার জিন্দিগি ছিল অন্যরকম, আমি
ইসলামের প্র্যাকটিস ছিল, আমরা ইসলামকে প্র্যাকটিস করতাম, কিন্তু কোনো কারণে আমি আল্লাহ আমার হেদায়েত করেছে, আমি প্র্যাকটিস লাইফ চলে আসছি। এরপরে আবার কোনো কারণে যদি শয়তান পড়াশোনা ব্যাক টু দ্য মানে আগের জায়গায় চলে যাই, আমরা ব্লেম করছি ইসলাম খুব কঠোর, খুব কড়াকড়ি করে, বা আমার যে কনজুগাল লাইফ হাজব্যান্ড উইফের মধ্যে মিলতেছে না, কারণ হয়তো একজন খুব প্র্যাকটিসিং আর একজন প্র্যাকটিসিং না। এই যে কনফ্লিক্টটা হচ্ছে, আমরা ব্লেম করছি ইসলামকে, এটার কারণটা কি বা কী সলিউশন হতে পারে? প্রথম বিষয় হচ্ছে যে দেখেন, ইসলাম জানতে হলে আমাদেরকে কি করতে হবে? ফার্স্ট প্রায়োরিটি আমাদের কোরআন জানতে হবে। নাম্বার 2 হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য উত্তম মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র। কিন্তু মুসলমানকে দেখে ইসলাম জানা কথা কোরআন বলে নাই। কারণ আমরা তো এমনও মুসলমান আছি, শুধু গরু গাই আমি মুসলমান, অথবা নামে মুসলমান নামদারি, সেও তো বাটপারি করে, চিটারি করে, সবকিছু করে। সমস্যাটা এখানেই হচ্ছে মহতরাম, যে আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করছি, নাম মুসলমান, পরিচিতি দিচ্ছি মুসলিম, কিন্তু আমাদের কার্যক্রম মুসলমানই নয়। কোনোভাবেই আপনি বলতে পারবেন না যে মুসলমান। যেমন আপনি যদি মসজিদে যান, তাইলে দেখবেন মসজিদের মধ্যে কমিটির দুর্ব্যবহার, কমিটির আচার আচরণ, এটা দেখে অনেকে বলে যে মসজিদে যাই না, মসজিদে গেলেই ঝগড়া। মসজিদে গেলে ঝগড়া, এটা আপনাকে জিজ্ঞেস করা হবে না, আপনাকে আপনার আমলের জবাব দিতে হবে। যারা মনে করেন অন্যায় করছে তাদের জবাব তারা দিবে, তবে সমাজ সচেতন হওয়া দরকার। যারা এগুলা করে তাদেরকে মানে এই প্রতিহত করা দরকার। কারণ মসজিদের মতো জায়গায় যদি আপনার মনে করেন বেনমাজি, ফাসিক, ফুজ্জার যদি কমিটি যায়, এই অবস্থা হবে। আজকে একটা বক্তব্য বাংলাদেশের আলিম, তিনি ওই কমিটির ব্যাপারে খুব বক্তব্য রাখছেন যে তাদের দায়িত্ব কি ছিল। তাদের দায়িত্ব যে মসজিদ ক্লিন করা, টয়লেট পরিষ্কার করা, ইত্যাদি ইত্যাদি। তারা আসে ইমামদের উপর ডান্ডা গুড়াইতে, এগুলো অন্যায়। আর এইভাবে মানে আপনি মনে করেন অন্য মুসলমানকে দোষ দিয়ে আপনি ইসলাম থেকে চলে যাবেন, এই সুযোগ আপনার নেই। আমরা আলোচনা ফিরে আসবো, চেষ্টা আমাদের জানা দরকার আসলে ইসলাম জিনিসটা কি, এবং আমাদের একজন পরিপূর্ণ মুসলমান বা পরিপূর্ণ ইমানদার হতে আমাদের কি করে, আমাদের দায়িত্বটা কি। ইনশাআল্লাহ আমরা একটু প্রশ্ন নিয়ে আসি দর্শকদের কাছে, দেখি কে আছে আমাদের লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম। জি ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। জি প্লিজ। একটা প্রশ্ন ছিল ভাই জানার জন্য। জি প্লিজ বলেন। যে মসজিদ দেওয়ার ফজিলত কি শুধু আখিরাতে বেহেশতে একটা আল্লাহ করবে না, এই নাকি দুনিয়াতে থাকবে? মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন করছেন, জাযাকাল্লাহ খাইরান। সুন্দর প্রশ্ন, ধন্যবাদ ভাই, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই। আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আপনি দয়া করে ফোন রেখে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন, আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের আলোচনা করতে। জাযাকাল্লাহ খাইরান। জি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই। জি ভাই, আসলে যেটা আপনি হইছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে মসজিদ যদি আমি বানাইয়া দেয় তাইলে আখেরাতেই শুধু পাইমু না দুনিয়াতেও কিছু পাইমু। কারণ হইল হাদিসও আইছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়াত মসজিদ নির্মাণ করব, আল্লাহ তারা লাগি জান্নাত বালাখানা তৈরি করব। আসল বিষয় হইছে যে আমরা মুমিন ইমানদার হিসাবে আমরা আসল তৈরি আখেরাত, তো এর লাগে আল্লাহ আসলটা হইছেন। আর আপনার মানে যে দুনিয়াতে অবশ্যই ভাইবা, যে কোনো ভালো কাজের ফলাফল দুইটা, একটা নগদ পাওয়া যায় দুনিয়াত, আর আরেকটা আপনি আখেরাতও পাইবা। উদাহরণস্বরূপ আমি বুঝবার লাগে ভাইরাম, যে আমরা হাজ নিয়ে আলোচনা করছি, যে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের বাইতুল্লাহ নির্মাণ করার কারণে আল্লাহ সুবহানাহু তাআলা কইছে যে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, তোমারে আমি জাতির ইমাম বানাইমু। তাই ইব্রাহিম আলাইহিস সালামের দুনিয়ার পাওনা হইল তাই দুনিয়ার এই মুসলিম উম্মাহের ইমাম। 2 নম্বর জিনিস, যে ইব্রাহিম আলাইহিস সালামের মাকামে ইব্রাহিম বাইতুল্লাহর মধ্যে আছে, যেটা স্মৃতি হিসাবে ধরিয়ে রাখা হয়েছে। 3 নম্বর হইল যে আপনি জমজমের কূপ, সাফা মারওয়া, এগুলো ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের সাথে স্মৃতি বিজড়িত। এগুলা ইব্রাহিম আলাইহিস সালামের দুনিয়ার আল্লাহ দান করছেন, আর আখেরাত তো অবশ্যই পাইবা। তো ঠিক একইভাবে আপনার যদি মসজিদ তৈরি করে দেন ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির লাগি, আখেরাত তো পাইবা, দুনিয়া তো ইনশাআল্লাহ। কারণ কোরআনে কইছে হায়াতান তাইয়্যিবা, যারা ভালো ভালো কাম করব, নেক কাম করব, তারার দুনিয়াতে আমি হায়াতান তাইয়্যিবা দান করব, অর্থাৎ দুনিয়ার তারারে আমি শান্তিপূর্ণ জীবন দান করব। তো আশা করি ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আপনি আখিরাতে পাইবা, দুনিয়াতে পাইবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। জাযাকাল্লাহ মাতরাম ভাই, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন মাতরাম, যে আসলে আমরা কনফিউজড হয়ে যাই। আমি যে আল্লাহ নামে দান খয়রাত করলাম, সেটা দান যেভাবে হোক, মসজিদ করলাম, মাদ্রাসা করলাম, গরিব মিসকিন সহযোগিতা করলাম, এই যে আমি দান খয়রাত করি বা এই চ্যারিটেবল কাজগুলো আমি করছি, এটার আমি বেনিফিট কি?
আমি কি রিটার্ন পাবো, সেটা কি শুধু কিন্তু আখিরাতের জন্য? কারণ দেখেন আমাদের যে ইমানটা, আমাদের ধর্মের কিন্তু আনসিন সব কিছু, আমরা আল্লাহকে নাতে বিশ্বাস করছি, আমরা যে ফেরেশতাকে আমাদের যে ইমানে যে আপনি আগে বলছেন যে আমরা যে ইমান, একটা মুসলিমরা যে ইমানদার হবে তার বিশ্বাস করতে হবে কিছু জিনিসকে, 5টা 6টা জিনিস আছে ম্যাক্সিমাম না দেখা, যেমন আল্লাহকে না দেখে বিশ্বাস প্রথম করছি। বিষয় হচ্ছে আখেরাতে আমরা যা পাবো এটি কিন্তু যথেষ্ট, এটাও কিন্তু আসল। আসল জি। তো এখন যদি দুনিয়ায় একজনে মনে করেন কষ্ট করে অথবা ধরো মনে করেন বালা মুসিবতের মধ্যে আছে, এটা কিন্তু সাময়িক। কিন্তু যেহেতু আমাদের ইমান দুর্বল, আমার এই জন্য বুঝছেননি, আপনি দেখেন প্রত্যেক নবী এবং রসুলের দোয়াতে প্রথম আখেরাত চাইছেন নবী রসুলটা, কিন্তু আল্লাহ আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন আগে দুনিয়া বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা আহকামুল হাকিম হিসেবে জানেন আল্লাহ আমরা দুর্বল ইমানদার, সুতরাং দুর্বল হওয়ার কারণে যে বান্দা এবং বান্দির নগদটা আগে দেখবো। তো এই হিসেবে ইখলাসের সাথে এবং মনে করেন সঠিকভাবে ইবাদত করলে আখিরাতে নাজাত পাবেন এবং দুনিয়াতে অবশ্যই ফলাফল পাবেন। আর যারা মনে করেন ইবাদতের মধ্যে বেজাল থাকবে তার দুনিয়াও সেই একই কথা ফিরে আসতে নিয়াতটা অবশ্যই, আমাদের ইন্টেনশনটা কি, আমি কেন করতেছি, আমি যে সেটা দান খরচ করলাম অথবা মানুষ সাহায্য সহযোগিতা করলাম, মানুষের উপহার করলাম, আমি কেন, বা ইবাদত যে আমরা করতেছি সেই ইবাদত কেন করতেছি, আমি ইন্টেনশন থাকে যদি আপনি কালকে বলছেন যে রিয়া করার মানুষের লোক দেখানো, শো অফ করার জন্য, তাহলে তো আমার আসল জিনিসই ঠিক নেই, আমি কোনো লাভ হবে না ইনশাল্লাহ। সবাই দর্শক আপনার প্রশ্নে ধন্যবাদ ইনশাল্লাহ। প্রিয় দর্শক কিন্তু আপনারা দেখছেন আপনাদের প্রিয় দিনই সমাধান, আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এখানে। প্রিয় দর্শক কিন্তু আপনারা অংশ করতে পারেন আপনাদের প্রশ্ন দিয়ে অথবা মতামত দিয়ে, সহজে প্রশ্ন করবে স্টুডিও লাইনে 0235150783 নাম্বার, অথবা যদি ইমেল করতে চান ইমেল করবেন দিনই সমাধান@gmail.com অ্যাড্রেসে। মোহতারাম আমরা দর্শকদের প্রশ্নে যাবো, যার আগে আমরা যে জিনিসটা আলোচনা করছিলাম কালকের, যদি আমরা ফিরে যাই, যে আপনি বলছেন ইবাদত আমরা যে করবো, ইবাদতটা আমাদের শিরক মুক্ত হবে, বিধান মুক্ত হবে, এবং আমাদের দোয়া একটা ইবাদত। তা আপনি একটু যদি বলতেন যে আসলে দোয়া আমরা কেন করব বা কিভাবে করব, এবং অনেকে আমরা বলি, আমাদের প্রশ্ন আসে যে আমি এত বছর দোয়া করতেছি, আমি তো আমার কোনো সমস্যার সমাধান হচ্ছে না, বা আল্লাহ আমার কোনো শুনতেছেন না কেন, বা আমি যেটা চাচ্ছি সেটা পাচ্ছি না কেন। আপনি একটু যদি বলতেন যে কেন দোয়ার হাকিকতটা কি, কেন আমরা দোয়া করবো, নাম্বার 1, নাম্বার 2, বা দোয়া কিভাবে করতে হবে বা শর্তগুলো কি, কেন আমাদের দোয়া কবুল হয় না। দোয়া আপনি কেন করবেন এটার আনসার হচ্ছে দোয়া করতে আমি বাউন্ড। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা অহংকার বশত আমার কাছে চায় না আমি তাদেরকে লাঞ্ছিত করে জাহান্নামে দেব। এর অর্থ হচ্ছে যারা দোয়া করে না এরা দাম্ভিক, এরা অহংকারী, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার রব হিসেবে মানে না। অহংকারটা করা শুধু আল্লাহর স্বভাব, মানুষের অহংকার করা। নাম্বার 2 হচ্ছে যে দোয়া একটা ইবাদত, সুতরাং দোয়া আমাদের করতেই হবে। আর ইবাদত বলতে আমরা যেটা জানি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাহ অর্থই দোয়া, এর মানে আল্লাহর কাছে প্রার্থনা করা। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের দোয়া কবুল হচ্ছে না কেন? এর কারণ হচ্ছে যে আমরা আসলে মানে যে ক্রাইটেরিয়া বা যে ক্যাটাগরিতে দোয়া করার প্রয়োজন এটা আমরা ফিলফুল করতে পারছি না, অথবা দোয়া করার জন্য যে প্রিপারেশনগুলো দরকার, প্রিরিকুইজিট যেটা শর্তগুলো আছে সেগুলো আমরা পুরো করতে পারছি না। কারণ আল্লাহ বলছেন যে ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়া লিইউমিনু বি, আমি তোমাদের প্রত্যেকটা ডাকে সাড়া দেই, তোমাদের দোয়া শুনি এবং কবুল করি, সুতরাং তোমাদের জন্য উচিত আমার ডাকে সাড়া দেওয়া, অর্থাৎ আমার বিধিবিধান মানা, মানে আল্লাহ তো বলে দিয়েছেন এবং আমার উপরে ঈমান আনা। আমরা কতটুকু আল্লাহর বিধান মানছি, এরপরেও তো আল্লাহ আমাদেরকে আহার দিচ্ছে, পানাহার দিচ্ছে, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছে, আল্লাহ যে নিয়ামত যে আমরা পাচ্ছি এটা তো গণে শেষ করা যাবে, শেষ করে। এমনকি যারা মনে করেন আল্লাহর সাথে বিদ্রোহ করছে তাদেরকেও আল্লাহ কি করছে, লুক আফটার করছে। এই জন্য আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন যে সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি সৃষ্টি জগতের রব, তিনি বলেন নাই শুধু মুমিনদের রব। এই জন্য 2 নম্বর হচ্ছে যে দোয়া করতে থাকা আর দোয়া কবুল হচ্ছে না এই ধারণা না করা। প্রথমে আসবো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের জানা দরকার, আসলে আমাদের মেইন টার্গেট আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমাদের কবুল করে। আমরা চেষ্টা করবো বিষয়ে আলোচনা করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা অবশ্যই আমাদেরকে ফলো করবেন, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা করবেন সরাসরি লাইনে 0235150783 দিস ইজ দ্য নাম্বার, অথবা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনই সমাধান@gmail.com অ্যাড্রেসে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা ছোট্ট একটি বিরতি যাবো, বিরতির পর আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সময়। যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে অথবা ইন্টারনেট বিনিময়ে আমাদের অনুষ্ঠানে যোগদান করছে, আপনাদের সবাই স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান। আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান মোহতারাম মুফতি হাসান নদী চৌধুরী সাহেব। আজকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা আলোচনা করছি হজ নিয়ে, যেহেতু হজের মৌসুম, পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনের যে সমস্যাগুলো রয়েছে, আমাদের জিজ্ঞাসা রয়েছে, আমরা চেষ্টা করব এই সমস্ত প্রশ্নের সমাধান জবাব দেওয়ার জন্য। সো আপনারা প্রশ্ন করতে চান, প্রশ্ন করবেন সরাসরি লাইনে 02351507 নাম্বারে, অথবা যদি ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনই সমাধান @gmail.com অ্যাড্রেসে। মোহতারাম, আমরা দর্শকদের প্রশ্নে যাবো। যাওয়ার আগে যে জিনিস আলোচনা করছিলাম দোয়া নিয়ে, আপনি বলছিলেন যে দোয়া শর্তে কবুলের শর্ত আছে, প্রিরিকুইজিট আছে, পুরো শর্ত রয়েছে, এই শর্তগুলো আমরা জানাতেন। প্লাস পাশাপাশি কেন বা দোয়ার কবুল হয় না? প্রথম বিষয় তো হচ্ছে দোয়া করতে হবে খুবই কায়মনোবাক্যে, এবং দোয়ার মধ্যে আপনার ওই কোনো হারাম জিনিস চাওয়া যাবে না। উদাহরণস্বরূপ, স্বভাবত হারাম তো কেউ চায় না, কিন্তু কিছু জিনিস আছে, মনে করেন নিজের আত্মীয় স্বজনের সাথে তার বনাবনি হচ্ছে না, অথবা কারোর সাথে তার এই দ্বন্দ্ব আছে, তখন তাকে অভিশাপ দিল অথবা ক্ষতি চাওয়া, এটা করা যাবে না। এটা করলে দোয়া কবুল হবে না। যদিও দোয়া কবুল হয়, কিন্তু আপনার দোয়া কবুল হবে না, কারণ আপনি কারো মন্দ কামনা করতে পারেন না। একজন মুমিন তো মুমিনই হবে না যে সে আর কোনো মন্দ চায়। এটা হচ্ছে প্রথম শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে যে আমাদেরকে হালাল খেতে হবে, হালাল পড়তে হবে যথাসাধ্য, কারণ আপনার সাধ্যের বাহিরে আপনাকে প্রশ্ন করা হচ্ছে না। 3 নম্বর শর্ত হচ্ছে দোয়ার আগে আপনার দুরুদ পড়া এবং কায়মনোবাক্যে দোয়া করা, এবং দোয়া নামাজের ভিতরে বেশি কবুল হয়, নামাজের বিভিন্ন রুকুন আরকানের মধ্যে। আর বিভিন্ন স্থানে দোয়া কবুল হয়, যেটা আমরা আগে আলোচনা করেছি, যেমন হজে যারা যাবেন, আরফার ময়দান, মুজদালিফা, এরপরে আপনার মিজাবে রহমত, মাকামে ইব্রাহিম, এই বিভিন্ন সাফা মারওয়া, বিভিন্ন জায়গায় দোয়া কবুল, মানে দোয়ার স্পেশাল কিছু প্লেস আছে, জায়গা আছে। জি জি। তো এইভাবে দোয়া কবুল হয়। এরপরে হইল দোয়ার মধ্যে নিয়ম হল প্রথমতে নিজের জন্য দোয়া করা, এরপরে নিজের পরিবারের জন্য দোয়া করা, এরপরে মাতা পিতার জন্য দোয়া করা, মুসলিম উম্মাহের জন্য দোয়া করা, এবং অনুপস্থিত যে সমস্ত মুসলমান ভাইয়েরা বোনরা আছেন তাদের জন্য দোয়া করা। এই শর্তগুলো পালন করলে দোয়া কবুল হয়। তবে বিষয়টা হচ্ছে দোয়া আপনি যখনই করবেন তখনই যে কবুল হবে এটা নয়, এটা বোঝার বিষয়। কারণ আপনি দুনিয়ায় মনে করেন একটা অফিসে আপনি এই অ্যাপ্লিকেশন করছেন, আপনার ইচ্ছা মতো কিন্তু অফিসে জবাব দিবে না, তাদের মানে যে বস আছেন উনি তার যেটা তাদের টাইম টেবিল মতো। এবং একটা কথা আপনি বলছেন যে আল্লাহ জানেন আমাদের জন্য কোনটা ভালো, কোনটা উপযুক্ত সময়, এবং কোন দোয়াটা কবুল হবে আমাদের জন্য ভালো হবে, সেটা আল্লাহ জানেন। জি। এরপরে হাদিসের দৃষ্টিতে দোয়া কবুল 3 পদ্ধতিতে করা হয়। একটি হচ্ছে যে বান্দা অথবা বান্দি যখন দোয়া করছে, যেভাবে করছে আল্লাহ তখন তার দোয়া এভাবে কবুল করেন। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা জানেন তার বান্দা এবং বান্দির জন্য কোনটি কল্যাণকর, সুতরাং সে যেটি দোয়া করছে এটাকে কবুল না করে আল্লাহ অন্যভাবে কবুল করেছেন। তার উপর মুসিবত আসছিল, আল্লাহ সরিয়ে নিয়েছেন, অথবা তার অন্য কোনো জিনিস আল্লাহ ফিলফুল করে দিয়েছেন। 3 নম্বর পদ্ধতি হচ্ছে যে আল্লাহ বান্দা বান্দির জন্য ওইটা আখিরাতের জন্য রেখে দেন, দুনিয়াতে কবুল করা হয় না। হাদিসে আসছে যে কিছু বান্দাবান্দি হাসরের মধ্যে পাওয়া যাবে যার আমলনামা দেওয়ার পরে তারা স্টেজ হয়ে যাবে এবং বলবে আমি তো আমল করি নাই, এই আমলনামা হয়তো ভুলে আমার কাছে চলে আসছে। তখন ফেরেশতারা বলবেন এখানে ভুল ত্রুটির কোনো কাজ নেই। বলে তাহলে এটা আসলো কিভাবে, আমি তো আমল করি নাই। তখন বলা হবে যে তুমি যে দুনিয়ার থাকতে দোয়া করছিলে আর তোমার দোয়া কবুল, তুমি ধারণা করছো কবুল হয় নাই, কিন্তু তুমি দোয়া ছাড়ো নাই, তুমি দোয়া করতেই ছেড়ে আল্লাহ সুবহানাহু তাআলা এই জন্য তোমাকে আজকে এই পুরস্কৃত করেছেন। তখন বান্দা বান্দিরা বলবে হায় আল্লাহ, যদি একটা দোয়া দুনিয়া কবুল না হতো আরো ভালো হতো। আর ইনশাআল্লাহ ফিরে আসবো। আসলে অনেক সময় আমরা হতাশ হয়ে যাই, নিরাশ হয়ে যাই, আল্লাহ দোয়া করছি কেন কবুল করছে না, বা আমি এত কষ্ট করতেছি কেন আল্লাহ আমার করছে না। আমরা চেষ্টা করবো আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করবেন আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা নিয়ে। চলেছে আমাদের দর্শকের কাছে, দেখি কে আছে আমাদের লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি, আপনার কি প্রশ্ন বলেন? হুজুর, আমার নামাজ সম্পর্কে 2টা প্রশ্ন। জি প্লিজ বলেন। 1 নম্বর প্রশ্ন, হুজুর, আমি ফরজ নামাজ যদি মনে করিলা আমি বেড়া লাগি আখতা জানোয়া বলে 2 রাকাত পড়ছি না 3 রাকাত পড়ছি, কোনো কনফিউজ কিছু করতে পারি না। বাদে যদি মনে করিলা 2 রাকাত হোক আর 3 রাকাত হোক বই আমি আতাই এত পড়িয়া সালাম ফিরাইয়া বাদে দুয়ারি হিতবার আমি নামাজ পড়ি, হুজুর আমার নামাজ এগুলা কোনো গুণ হইব নি আমার। আর 2 নম্বর প্রশ্ন হইছে, হুজুর
সাইরা কাতি নমাজ আত্মায়াতু পড়েছি পড়িয়া উঠি গেছি আদাতে তো পড়িয়া উঠি গেছি উঠিয়া আর রাকাত পড়ছি পড়িয়া বুলে আমি বই গেছি বই আত্মায়াতু পড়েছি আদা পড়েছি পড়িয়া আমার মনে হয়েছে আল্লাহ আমি ও পড়ি লেছি আল্লাহ হিরবার জন্য বইছি আমি উঠি গেছি উঠিয়া বাদে হিরবার আরো 2 রাকাত পড়ি লেছি পড়িয়া আমি সজদা দিছি বুঝতে পারছি যে খুবই জি ইনশাআল্লাহ আপনার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন যেহেতু আমরা সালা নিয়ে অনেক আলোচনা করি। ওয়ালাইকুম আসসালাম। আপনার সুন্দর সুন্দর প্রশ্নের ধন্যবাদ। সম্মানিত দর্শক আপনি দয়া করে অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। মোহতারাম জি যে আপনার পয়লা প্রশ্ন যেটা যে নামাজের ভিতরে দাঁড়ানোর পরে সন্দেহ আছে যে আমি 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম, এই ধরনের ক্ষেত্রে মাসআলা হইল যে আপনি কম ধরবা। যেমন আপনার সন্দেহ আইছে যে আমি 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম, আপনি 2 রাকাত ধরবা, ধরিয়া আরো 1 রাকাত এক্সট্রা পড়বা। পড়ার বাদে আপনি সালাম ফিরাইবার আগে সজদা দিবা, অথবা আপনি নমাজও দাঁড়ানির বাদে আপনার সন্দেহ আইছে যে আমি 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, আসলে আপনি 4 রাকাত পড়ছেন, কিন্তু আপনার সন্দেহ হচ্ছে যে আমি 4 রাকাত না 3 রাকাত ঠিক করতে পারলাম না, আপনি আরো 1 রাকাত পড়বা। পড়ার বাদে আপনি সজদা দিবা। অর্থাৎ সন্দেহ যেন আইব রাকাতের ক্ষেত্রে বেশি না কম, তখন কম ধরিয়া আরো 1 রাকাত এক্সট্রা করবা। এরপরে সালাম ফিরাইবার আগে আপনি সজদা দিবা। নামাজরে বাঙ্গিয়া আবার আরম্ভ করা অথবা নামাজরে আবার রিপিট করা এটার দরকারই নাই, এবং এটা করলে অনেক সময় আপনি প্রবলেমও হরবার সময় একটা অভ্যাসে পরিণত হয়ে যাব। এটা হইল মাঝে মধ্যে যদি হয়, যারার সব সময় এরকম সন্দেহ হয় নমাজত দাঁড়াইলেই মনে করবে সন্দেহ হয় 2 রাকাত পড়লাম না 1 রাকাত পড়লাম, 3 রাকাত পড়লাম না 2 রাকাত পড়লাম, বইলাম না বইলাম না, সব সময় সন্দেহ যারার থাকে এরার লাগে মাসআলা হইল সব নমাজও সজদা দিবা। আর যারার মাঝে মধ্যে আয় আপনি যে সময় সন্দেহ আইব আপনি কম ধরিয়া আরো 1 রাকাত পড়বা, এরপর সজদা দিবা। এটা হলো আপনার প্রথম প্রশ্নের আনসার। দ্বিতীয় প্রশ্ন যেটা আপনি করছেন 4 রাকাতি নমাজও আপনি 2 রাকাত আত্তাহিয়াতু পড়ার পরে দাঁড়াইছেন, 3 রাকাতও আপনি বই গেছেন, বইয়া আপনি আবার আত্তাহিয়াতু পড়ছেন, এরপরে আপনি উঠিয়া 4 রাকাত ফুরাইছেন। যদি 4 রাকাত ফুরাইলেন 3 রাকাতও বইছিলা যে আপনি এটার লাগে আপনি সজদা দিলে আপনার নামাজ হয়ে যাব, আপনার কোনো অসুবিধা হইতো নাই। নামাজ আবার বাঙ্গিয়া রিপিট করা লাগতো না, অথবা নামাজরে আবার দোয়ারা লাগতো না। এক কথা সহজ মাসআলা হইল নামাজরে রিপিট করার স্বাভাবিকভাবে কোনো মাসলা নাই। হ্যাঁ, এমন যদি কিছু হয় যে আপনার নামাজ পড়ার বাদে বা নামাজের ভিতরে আপনার সন্দেহ হয়েছে যে আমি তো কোনো ফরজ ছাড়ি দিছি, উদাহরণস্বরূপ আপনি মনে করছেন আপনার অজু আছে, কিন্তু নামাজ শুরু করার বাদে বা কিছু পড়ার বাদে আপনার আত্মা মনে হয়েছে হে আমি তো টয়লেটে গেছিলাম, টয়লেট করছি কিন্তু অজু তো করছিলাম না, এখন আপনার অজুই নাই। এই ক্ষেত্রে আপনি নামাজরে বাঙ্গি অজু করবা, এরপরে নামাজ পড়বা। কিন্তু নামাজের ভিতরে যে সমস্ত প্রবলেম গণ্ডগোলগুলো হয় যদি এটা ফরজ ছাড়াও ইয়া থাকে তাইলে আপনার নামাজ বাঙ্গার কোনো দরকার নাই, আপনি সজদা দিলে নামাজ আদায় হয়ে যাব। এমনকি ফরজের মাঝে এক্সট্রা করিলেন তবুও সজদা কভার করে। যেমন আমরা আগেও আলোচনা করছি রুকু একটা দিবার কথা আছিল 2টা দিলাইছেন, সজদা 2টা দিবার কথা আছিল 3টা দিলাইছেন, এই বা সজদা একটা দিছেন। এই ক্ষেত্রে যদি ওইয়া থাকে তাইলে আপনি সজদা দিলে হয়ে যাব। কিন্তু ফরজ যদি একেবারে ছুটি যায় তখন নামাজে রিপিট করা লাগবে, অথবা নামাজের আবার নতুনভাবে পড়া লাগবে। আশা করি ক্লিয়ার হয়েছে। এর বাদেও যদি আপনার আর কোন কনফিউজ থাকে আপনি আবার আইবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, খুব বিস্তারিত আলোচনা করলাম সম্মানিত দর্শক, আশা করি আপনি বুঝতে পারছেন। জাযাকাল্লাহ খাইরান। আপনার প্রশ্নের জন্য চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপনার কি প্রশ্ন বলেন? আমি একটা প্রশ্ন, আমরা ডায়াবেটিসের রোগী যে আমরা যদি হুজুর হালতে ডায়াবেটিস চেক করতে চাই। আপনি সম্মানিত দর্শক আপনি দয়া করে আপনার টিভির ভলিউমটা কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন প্লিজ। আপনার জি আপনি টিভি থেকে একটু দূরে চলে যান, আপনি টিভির ভলিউমটা কমিয়ে দেন, আমাদের সাথে ফোনে কথা বলেন, ফোনে কথা বলেন। আমরা ডায়াবেটিসের রোগী আপনার। জি জি। আমরা যদি ডায়াবেটিসের উজু তাতে আমরা উজুর হালতে চাই ডায়াবেটিস বাড়িয়ে একটা বাড়িয়ে কোনো সময় অসুবিধা করে উজুর হালতে যদি চেক করি রক্ত বার হয় এই উজুর হইব না উজু যাইব জানতাম। জি বুঝতে পারছি আপনার প্রশ্ন। খাইলে তো একটা প্রশ্ন করলাম যে কোনো মাঝে বইলে কোনো সময় আমরা উজু যায় কি এলে আমার কন্টিনিউ হয়ে যায় কি আর কি। আচ্ছা খাইলে হয়েছে না আপনি নামাজ পড়িতাম পারমু সাইডে রাত পড়িয়া বুঝে যায় গীতে
বাকি সারা পড়িতাম পারমনি আচ্ছা। অবস্থায়। জি, বুঝতে পারছি আপনার ক্লিয়ার করুন যে। জি ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ। আপনি কষ্ট করে ফোন করছেন এই জন্য ধন্যবাদ আপনাকে। আপনি ফোন রেখে আমি টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ, আমরা প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি যে 4 নম্বর হইলো ডায়াবেটিস রোগী, স্বভাবত ডায়াবেটিস যারা আমরা ডায়াবেটিস 2 মনে করি আর কি, যারা ডায়াবেটিস এই পরিমাণ আছে যে আপনি ব্লাড টেস্টের লাগে যে পরিমাণ রক্ত আপনি স্টিকারের মাঝে দেন, এটার কারণে অজু যাইতো নাই। কারণ ডায়াবেটিস চেক করার লাগে 1 ফুটা রক্ত আমরা যে দেই, এই রক্ত দেওয়ার লগে লগে অজু ভাঙতো নাই। তার কারণ অজু ভাঙের লাগে শর্ত হইল যে জায়গা থেকে রক্ত বাড়াইব ও জায়গা থেকে গড়াইয়া পড়তে হইব রক্ত। যেহেতু আপনি যে পরিমাণ রক্ত টেস্টের লেগে নেন, এই পরিমাণ রক্তের কারণে অজু ভাঙতো নাই। তবে হ্যাঁ, কোনো ডায়াবেটিস রোগীর এমন অবস্থা হয় যে ব্লিডিং আরম্ভ হইলে অনেক সময় থাকে, বন্ধ হয় না। যদি ইলাকান ডায়াবেটিস রোগী ওইয়া থাকেন, তাইলে তো দান মানে উচিত হইব যে আপনার এই নমাজের সময় টেস্ট না করা, অথবা অজু করার আগে টেস্ট করা। কারণ যেহেতু তার রক্ত বেশি যার, কিন্তু স্বাভাবিক ডায়াবেটিস রোগীর লাগে যে পরিমাণ রক্ত আপনি নেওয়া হয়, এটার লাগে অজু যাইতো নাই। আশা করি ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন আপনি যেটা করছেন যে গতকালকে আপনি কইছিলা, যদি কোনো রোগীর দেখা যায় যে এইভাবে সব সময় অজু যায় পেশাব ড্রপ করার কারণে অথবা আপনার বাতাস যাওয়ার কারণে সব সময় এইভাবে অজু যায়, তাহলে আপনি করার 4 রাকাত নামাজ পড়ার বাদে আপনি যদি অজু যায় গিয়ে আপনি বাকি নামাজ পড়তে পারবেন। আমি বুঝবার লাগে সহজভাবে উদাহরণ দিলাম। মনে করুন জোহরের নামাজ স্বভাবত আমরা 10 রাকাত 12 রাকাত বা আরও বেশি পড়ি। আপনি জোহরের আগে অজু করছেন, অজু করিয়ে তাহাইয়াতুল অজু পড়ছেন, এর বাদে আপনি সুন্নত পড়ছেন, এর বাদে ফরজ পড়ছেন, এর ভিতরে আপনার অজু গেছে। আপনি একেবারে শেষ পর্যন্ত যত রাকাত আছে আপনি পড়তে পারবা, কোনো অসুবিধা নেই। এমনকি যত সময় জোহরের আসছে অত সময় আপনার অজু থাকবো। যে সময় জোহরে যাইব কি আসরের নামাজ পড়তে হইলে আপনার নতুন অজু করা লাগবে। আবার আসরের নামাজও আপনি যত রাকাত পড়বা আপনি পড়তে পারবা, আসর শেষ হওয়ার বাদে মাগরিবের লাগে নতুন অজু করা লাগবে। আপনি এক অজু দিয়ে 2 ওয়াক্ত নামাজ পড়তে পারতা নাই, কিন্তু এই ওয়াক্তের ভিতরে আপনি যত নামাজ আছে আপনি পড়তে পারবা। এর ভিতরে যত ধরনের আপনার মনে পেশাব ড্রপ করব অথবা মনে করুক আপনার ও বাতাস যাইব, আপনার এটা মাফ। তবে এটা ও রুগীর লাগে যারা সব সময় হইয়া থাকে, মাঝে মধ্যে হইলে এটা মাসআলা হইতো না। কারণ মাঝে মধ্যে হইলে আপনি এই মাসলাত পড়তা নাই। যারা সব সময় হয় তারা মাজুর, আর মাজুরের লাগে মাসআলা। সুতরাং আপনি মানে এই ওয়াক্তের নামাজ যত রাকাত আছে আপনি পড়তে পারবেন। আশা করি ক্লিয়ার। মানে জিনিসটা এখানে একটু সময় তো খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জানা দরকার মতলব, মানে যে এরকম অসুস্থ হয়ে থাকেন যে তার চলে যায়, সব সময় চলে যায়, রেগুলার যদি হয়ে থাকে এটা রোগের মতো। এইভাবে কিছু মানে রোগী আছেন মানে অজু করা অবস্থা তার মানে বাতাস যায় চলে যায়, অথবা অজু করিয়া তার 12 হইছেন বাতাস চলে গেছে। তো এটা তো মানুষের লাগে কষ্টকর হয়ে যায়, এর লাগে এটা মাসলা। মানে এই যে বলছেন যে আসলে ইসলামটা আমাদের জন্য সহজ করে দিয়েছে যে আমরা কষ্ট যেন না হয় ইবাদত করার জন্য। তাহলে একবার উজু করে তার ওই ওয়াক্তে সব নামাজ সে পড়তে পারবে, ওই ওয়াক্তে যত নামাজ পড়তে চান করতে পারেন, কিন্তু পরবর্তী ওয়াক্তের জন্য আবার নতুন করে। জাযাকাল্লাহ খাইরান। সম্মানিত দর্শক, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। খুবই বিস্তারিত আলোচনা করলেন সম্মানিত মেহমান আমাদের কাছে। আপনার প্রশ্নের জন্য আমরা জানতে পারলাম আসলে মাসলাটা, যেটা আমরা আসলে এর আগে বহুবার বলছি মোহতারাম, ইসলামটা আসলে খুবই সিম্পল যদি আমরা এটাকে মেনে নিতে পারি বা বুঝতে পারি। জানি আমরা প্রথম ইলম জানা থাকে, যদি জানা থাকে তাহলে তোমার কমপ্লিকেটেড মনে হবে, হ্যাঁ এত কঠিন। ওই আমাদের আগের কথাই আর কি, আপনি কোনো মুসলমানের উপরে দোষ দিয়ে আপনি ইসলাম থেকে যেতে পারবেন না। ঠিক একইভাবে আপনি আপনার কোনো অসুবিধা দেখাইয়ে আপনি ইবাদত করতে পারবেন না। কিন্তু আমাদের অনেক এক্সকিউজ দেখাই মোহতারাম। আগে আমরা এর আগে বহুবার আলোচনা করছি, সময় দর্শক অবশ্যই আপনারাও শুনছেন যে আসলে আমরা অনেক এক্সকিউজ করি ইবাদত থেকে বের না করার জন্য, কিন্তু এই এক্সকিউজ দিয়ে তো কোনো কাজ হবে না, কোনো সুযোগ নাই। কারণ আল্লাহর কাছে তো সবকিছু ক্লিয়ার। কিন্তু আমি হয়তো নিজেকেই ধোঁকা দিতে পারতাম, নিজেকে ধোঁকা আসলে নিজেকেও দিতে পারতেছি, নিজে বুঝতেছি তো আমি কি করতেছি, কিন্তু আলটিমেট নিজে ক্ষতি করতেছি নিজের জন্য। কিন্তু এন্ড অফ দ্য ডে আমি নিজের ক্ষতি নিজে করলাম, যে আমি মনে করতেছি যে আমি আসলে গেইন করতেছি, কিন্তু আসলে তো গেইন করলাম না। আমি যদি মনে করেন, আমি বলছিলাম যে আমরা এটাকে আপনি বহুবার বলছেন যে আমরা বলি যে আমার নামাজ না পড়লে কি হবে, ইমান শক্ত আছে, বা আমি নামাজ পড়তেছি না কিন্তু দান খয়রাত করতেছি, মানুষের উপকার করতেছি, বা নিজের সুনাম অর্জন করার জন্য অনেক কিছু করতেছি সমাজে, কিন্তু আলটিমেটলি কি এটা কোনো কাজ আসবে না ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক বৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান। আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত দিয়ে আমাদের অনুষ্ঠান আপনারা প্রশ্ন করবেন, মতামত ইনশাআল্লাহ সরাসরি লাইনে 0203515073 নাম্বারে। আমরা চেষ্টা করি প্রিয় দর্শক বৃন্দ এখান থেকে আলোচনা করার জন্য, কোরআন হাদিস থেকে, যাতে আমরা নিজে শিখতে পারি, বুঝতে পারি, আমাদের যে ভুলগুলো আছে সেই ভুলগুলো শুধরিয়ে নিয়ে সঠিকভাবে ইবাদত করতে পারি আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুন। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। দেখি কে আছেন আমার লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন মুরব্বী? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। জি ভালো আছি। দোয়া করি আর আপনার চললাম হায়াতে আল্লাহ। আমিন আমিন। আল্লাহ আপনাকে সুস্থ দান করুক, আল্লাহ আপনাকে দীর্ঘ দান করুক। আপনি রেগুলার আমাদের অনুষ্ঠান দেখেন, প্রশ্ন করেন, জাযাকাল্লাহ খায়রান। আজকে কি প্রশ্ন আপনারা বলেন? আচ্ছা মৌলানা সাহেব কইছি আমি জি আজি এক ব্যক্তির কথা কইছি আমি হিন্দু পিঠা লাগাই আসছিল কি ভগবান করে যেন করে আসি মুসলমান ব্যক্তি সময় দর্শক, আপনার কথাটা আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি না। আপনি যে দয়া করে ফোন রেখে আবার নতুন করে ফোন করেন না প্লিজ। আপনার কথাগুলো বুঝতে পারতেছি না আমরা। আপনি নতুন করে আজকে একজন বেটি মানুষে সব সময় খালি আর কি আগুনি যাইবার দোয়া কি নাই ফোরন আর আচ্ছা। প্রথমে ইনুস টাইম পড়তা গানরা সেব আর কি ফাউন না খালিও আগুনি যাইবার যে ইয়ান ইব্রাহিম কুল নাই গানারু কুনি বার্তা ওয়াসালাম নামকে জি জি বাড়ি মারিয়া কি আর কান্ড খালি ও প্রথমে ইনুস পড়া লাগি বা আরো পড়া লাগে আর এবারে সব সময় করার চেষ্টা করেন না জি আরো প্রথমে ইনুস গানরা ফারুন না পড়তা খালিও বাড়ি জি আমরা যতটুকু বুঝতে পারছি সময় দর্শক, আসলে আপনার আমাদের লাইনে একটু কষ্ট হচ্ছে আপনার কথা বোঝার জন্য, তবু আমরা যতটুকু বুঝলাম আমরা আলোচনা করব। আপনি কষ্ট করে ফোন করছেন, ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়রান। ইনশাআল্লাহ আমরা আপনি ফোনটাকে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন, আমরা আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। জি বলুন। জি জি আসলে আপনি তো আমরা রেগুলার কলার এবং সবসময় কল করেন। আল্লাহ আপনার হায়াত ওর মধ্যে বরকত দান করুক। আমিন। এবং আপনি এটা আগেও হয়েছেন, আজকেও করা যে একজন মহিলা তার প্রবলেমের কারণে ওই হয়তো তার ডিপ্রেশন আছে অথবা অন্য কোনো অসুবিধা আছে, যার কারণে তাই মানে জিকির আজকার তসবি তাহলে কর্তা পারোন সাইন কর্তা সাইন, কিন্তু সবসময় তাই খুলনা ইয়া না রুকুনি বারদাম ও সালামান আলা ইব্রাহিম ও আয়াত তাই বেশি বেশি করে পড়েন। আর খতমে ইউনুসের আয়াত ফর্তা সাইন কিন্তু ফর্তা পারোন না, কোনো অসুবিধা নাই। তার কারণ হলো যেহেতু তাই মানে অসুস্থ বা তার প্রবলেম আছে, সুতরাং তাই মানে খতমে ইউনুসের আয়াতই পড়তে হইব এমন কোনো কথা নাই। আর যে আয়াত তাই ফররা খুলনা ইয়া না রুকুনি বারদাম ও সালামান আলা ইব্রাহিম, এটাও তো কোরআনের আয়াত এবং এটা পড়ার মাঝে সওয়াব আছে, এটা পড়লেও আল্লাহ তান্ডে সাহায্য করবা। সুতরাং তান্ডে জোর করা বা তান্ডে প্রেশার দেওয়া অথবা তান্ডে জোর করে কোনো পড়ানি এটা চেষ্টা করার দরকার নাই। তাই যেটা পাররা ওঠই তান লাই যথেষ্ট। সুতরাং এটা আল্লাহ কবুল করবাক না, আল্লাহ আমরার চেয়ে আল্লাহ সুবহানাহু তাআলা বেশি জানেন আমরার সম্পর্কে। আর যেহেতু এই ভদ্র মহিলা অসুস্থ, তার হোক ডিপ্রেশন অথবা অন্য কোনো কারণ জিন জাদু যেটা আপনি করা যাই হোক, এটা একজন অসুস্থ মানুষ, সুতরাং যেটা পড়তে পারবা ওটাই তার লাগে যথেষ্ট। সুতরাং এটা নিয়ে টেনশন করলে আপনি আশা করি ক্লিয়ার হয়েছে। জাযাকাল্লাহ মাতরম। আমাদের সময় দর্শক এরকম বলছে, আসলে এর একটা জিনিস মাত্র আপনি যদি আমাকে জানাতেন যে অসুস্থ হয়ে গেলে মাজুর হয়ে গেলে তাদের জন্য ইসলামের যে বিধানগুলো কি কেমন, এটা কি তার নর্মাল মানুষের জন্য সেম না তার জন্য কি স্পেশাল কনসিডারেশন আছে? দেখেন স্বাভাবিক অসুস্থ দুই ধরনের, এটা ফিজিক্যাল অসুবিধা, হাত পাও বেদনা বিষ বা আর্থ্রাইটিস ইত্যাদি যেগুলো আছে, মানসিক উনি যেভাবে পারেন এইভাবে নামাজ পড়বেন। কিন্তু মানসিক প্রবলেম যদি ব্রেইন যদি এফেক্ট থাকে, উনার যদি মনে করেন সাধারণত ব্রেইনে স্বাভাবিকভাবে কাজ করে না, তখন তো তার উপরে শরীয়তের কি বলবৎ নাই, বিধান বলবৎ নাই। কারণ এটা এই দেশের আইনেও যেভাবে করে আল্লাহ তো এর চেয়ে বেশি জানে, তার ব্রেইনে কাজ করে না, সুতরাং তার জন্য কি পাগল অথবা কি এটা আল্লাহ মানুষের যে অসুস্থ হয় তার জন্য নরমাল যে বিধান। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি কি আছে লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাই কি প্রশ্ন বলেন? জি আমার একটা প্রশ্ন হইল, আমার ওযু থাকে না, আমি ওয়াক্তে ওযু ফজর নামাজ পড়ি আর কি। জি আমি যদি মনে করি আমি শাওয়ার করলাম, শাওয়ার করে ওযু করে বারোয়া কাপড় চোপড় আমি বদলাইতাম, শরীরও তেল দিতাম, এর ভিতরে আমার ওযু যায় কি আমি এটা শেষ করে যাবো যদি আমি নামাজ পড়তাম পারবো আমি জানতাম। কারণ আমি শাওয়ার করছি, করার পরে আমি তো কাপড় চোপড় বদলাইতাম হবো, এর ভিতরে আমার ওযু গেছে কি, আমার এই ওযু দিয়ে আমি নামাজ পড়তাম পারবো না। আচ্ছা, আপনি শাওয়ার করার আগে উজু করছেন তো নাকি? জি
আপনি কি উজু করছেন? উজু করার পরে শাওয়ার করছেন? জি না, শাওয়ার অজু করার পরে তো শাওয়ার করছি, পরে বা আটবার অজু করছি কিংবা অজু করছি না। আমার তো অজু রয়ে গেছে, বা আমি বারোই আমি কাপড় চোপড় বদলাইলাম, তেলুল দিলাম, এর মাঝে আমার অজু গেছে। বুঝতে পারছি, জি বুঝতে পারছি আপনার প্রশ্ন, বুঝতে পারছি। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, আর কোন প্রশ্ন? জাযাকাল্লাহ, সুন্দর প্রশ্ন, ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন, ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আপনি দয়া করে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো প্রশ্নে যাওয়ার জন্য। মোহতারাম, আসলে এই অনেক প্রশ্ন আমাদের উজু নিয়ে, সালা নিয়ে, এবং দেখবেন যে ম্যাক্সিমাম অসুস্থতা বা মাজুরতার জন্য তো আমরা চেষ্টা করবো কিছু আলোচনা করার জন্য, একটু ডিটেলস আলোচনা করার জন্য, এই সমস্যাগুলোর জন্য হলে আমাদের কি করতে হবে, সমাধানটা কি। ইনশাআল্লাহ আমাদের ছোট্ট একটা বিরতি যেতে হবে তোমার। আচ্ছা, আমরা প্রশ্নের জবাবটা দিয়ে দিতে পারি, তারপরে যাবো ইনশাআল্লাহ। জি, আসলে আমরা আগের কলারে যে জবাব দিছি ও একই বিষয়। আপনি যদি মনে করেন যে সব সময় দেখা যায় আপনার এই প্রবলেম, যে আপনার অজু যায় কি, আপনি অজু করিয়া বারোইতে পারেন না, বাথরুমের বাহিরে আইলে আপনার অজু যায় কি, অথবা 2 মিনিট 3 মিনিট বাদে আপনার মানে অজু যায় কি, ইলা প্রবলেম ইলা সিচুয়েশন থাকে আপনার, তাইলে আপনি যেটা কইছেন যে আপনি শাওয়ারের আগে অজু করছেন, এরপরে শাওয়ার করছেন, অথবা আপনি শাওয়ারের সময় অজু করছেন, করার বাদে আপনি আইসেন, আপনি কাপড় চেঞ্জ করার এর মাঝে আপনার অজু গেছে কি, আপনি ও অজু দিন নামাজ পড়তে পারবা, কেন আপনি মাসুর। কারণ আপনি যে অজু করছেন, এটা যে অক্তের লাগি করছেন, এই অক্তের ভিতরে আপনার মানে অজু থাকবো, আপনি নামাজ পড়তে পারবা, কোনো অসুবিধা নাই। কারণ অনেক সময় ইলাও হয় যে আপনি শাওয়ার করছেন, করিয়া আপনি 12 হয়েছেন, অজু গেছে, আপনি আবার গেছেন অজু করাতে, আবার অজু গেছে, ইলা আপনি কয়বার অজু করবা। তো আপনার যদি ইলা হয় যে আসলে কিন্তু ঘন মানে অজু যায়, বা আপনি মনে করেন অজু রাখা আপনার লাগি 4-5 মিনিটের উপরে সম্ভব থাকে না, তাইলে আপনি মাজুর, আপনার ও শাওয়ারে যে অজু করছিলা ওটা দিয়ে আপনি কি করতে পারবা, নামাজ পড়তে পারবা, ই ওক্তের নামাজ। এক্সাম্পল হিসাবে আপনি জোহরের দরগা ওক্ত এখন এই আমরা জামাত পড়ি 1:30, আপনি 12টা উঠা গেছেন শাওয়ারও, আর ও নিয়তে অজু করছেন, আর অজু করি আবার বাদে আপনার অজু গেছে কি, আপনি এইটা দিয়ে জোহরের নামাজ পড়তে পারবা, কিন্তু আসরের নামাজের আগে আপনি নতুন অজু করবা। তো এই আপনার এই যে সিচুয়েশন হয়েছেন, এটা আপনার মানে অজু করা লাগতো না, যদি আপনার সব সময় হয়। কিন্তু হঠাৎ যদি হয় তাইলে কিন্তু আপনার অজু করা লাগবে, কারণ হঠাৎ যে কোনো মানুষের হয়। মানে জিনিসটা এখানে যদি এই রোগটা যদি কারো রেগুলার হয়, সবসময় তার উজু করলে উজু থাকে না, বা কয়েক মিনিট থাকে, বা কিছুক্ষণ থাকে, যদি এটা রেগুলার হয় তাহলে একটা রোগ, অবশ্যই রোগ। তখন একজন মানুষের মনে করেন আপনি 4 রাকাত নামাজ পড়তে হলে মিনিমাম 6-7 মিনিট সময় লাগবে, এখন দেখা যাবে 5 মিনিটের ভিতরেই উনার মানে অজু যায়, তাইলে উনি মাসুর ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। সম্মানিত দর্শক, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আমরা চেষ্টা করি কোরআন হাদিস থেকে আলোচনা করার জন্য, আমাদের প্রশ্ন জিজ্ঞাসা আমাদের জবাব দেওয়ার জন্য, এবং আমাদের দৈনন্দিন জীবনে আমাদের ইসলাম আমরা কীভাবে ফলো করবো, আমাদের কী করা উচিত, কী করা উচিত নয়, আমরা চেষ্টা করি আলোচনা করার জন্য। আমাদের সম্মানিত মেহমান কোরআন হাদিস থেকে আমাদের দিক নির্দেশ দেন, মতামত দেন, পরামর্শ দেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো শেখার জন্য, জানার জন্য। ইনশাআল্লাহ আল্লাহ আমার সবাই তৌফিক দান করেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা ছোট্ট একটু বিরতি যাবো, বিরতি আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সময় দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানের শেষ পর্ব। আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনাদের সবাইকে স্বাগতম। প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0235150733 দিছি দা নাম্বার, অথবা যারা ইমেল করতে চান, ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini@gmail.com অ্যাড্রেসে। আমি বিনীত অনুরোধ করব প্রিয় দর্শকবৃন্দ, আপনারা প্রশ্ন করার সময়, ফোন করার সময় সরাসরি প্রশ্ন করবেন, টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের ফোনে কথা বলবেন, এরপর আপনার টিভিতে আপনার অনুষ্ঠান দেবেন ইনশাআল্লাহ। সময় দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম আল খতিব মুহতারাম মুফতি হাসান নদী চৌধুরী সাহেব। আজকের গুরুত্বপূর্ণ আলোচনা আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। মোহতারাম, আমরা আমাদের আলোচনায় যাওয়ার কারণে প্রশ্ন নিয়ে এসেছিলাম। দেখি আমাদের কে আছেন লাইনে ইনশাআল্লাহ। দেখি দর্শক, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক, আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমার দুইটা প্রশ্ন। জি প্লিজ বলেন। আমার একটা শুনে দিতে ইচ্ছা, আমি নামাজের মধ্যে বা নামাজের সাইড এমনি বসলো, ওখানে ঘুমের জিমানি আসে, একটা হঠাৎ মধ্যে তসবিহ হাত থেকে পড়ে যায়, সেইটা উজু কি আবার করা লাগবে নাকি আবার উজু দিয়ে পড়তে পারবো নামাজ? 1 নম্বর প্রশ্ন। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন বলেন। আর নম্বর প্রশ্ন হচ্ছে, ফজর মসজিদ 10 মিনিট সময় আগে আমি বা সুন্নত না পড়ি, ফরজ পড়লে ঠিক আছে না? যদি
সূর্য উঠবার 10 মিনিট সময় থাকে বা 5 মিনিট সময় থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি বুঝতে পারছি। জাযাকাল্লাহ খায়ের, আপনাকে সুন্দর সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়ের, আপনি অনেক কষ্ট করে প্রশ্ন করছেন, মুরব্বী মানুষ। জাযাকাল্লাহ, আসসালামু আলাইকুম। জি জি, আপনার প্রথম প্রশ্ন যেটি, আপনি নামাজরত অবস্থায় যদি নামাজের ভিতরে আপনার ঘুম আসে, অর্থাৎ আপনি দাঁড়ানো অবস্থায় ঘুম আসছে, রুকু অবস্থায় ঘুম আসছে, অথবা আত্তাহিয়াত পড়া অবস্থায় ঘুম আসছে এবং আপনি জুল খাইছেন, তো এতে আপনার অজু যাবে না এবং আপনার অজু করে নামাজ পড়তে হবে না। একইভাবে আপনার সিজদায় গেছেন, সিজদায় যাওয়ার পরে মনে করেন আপনার ঘুমের ভাব আসছে, তো এই অবস্থায় কিন্তু আপনার অজু যাবে না। কিন্তু হ্যাঁ, যদি আপনি জুল খেয়ে মাটিতে পড়ে যান অথবা সিজদার মধ্যে পড়ে যদি আপনি এখানে পুরা ঘুমিয়ে যান, আর ধরুন 5 মিনিট বা 10 মিনিট পরে উঠছেন, আপনার হুশ চলে গেছে, তাহলে আপনার অজু চলে যাবে, আপনি অজু করে নতুনভাবে নামাজ পড়তে হবে। কিন্তু স্বভাবত নামাজের রুকুন আর কানের মধ্যে যদি জুল খাইয়া পড়ে যান, সাথে সাথে উঠেন, তাইলে আপনার অজু ভাঙবে না, অজু যাবে না। আশা করি ক্লিয়ার হয়েছে। অর্থাৎ এমন কোনোভাবে ঘুম আসা যেটার মধ্যে আপনি একেবারে ফ্লোরে ঘুমাইছেন, অথবা আমরা যারা চেয়ারে বসছি হেলান দিয়ে যদি কেউ বসে ঘুমায়, তখন তার অজু যাবে। কিন্তু নামাজরত অবস্থায় নামাজের রুকুন আর কানের মধ্যে ঝুল খাইয়া যদি আপনি কেউ হয়ে যান, আবার উঠে যান, তাহলে আপনার অজু যাবে না। দ্বিতীয় প্রশ্ন যেটা আপনি বলছেন যে ফজরের সময় যদি 10 মিনিট থাকে, আপনার অজু করার পরে যদি 10 মিনিট থাকে, তাহলে 10 মিনিটে আপনি কিন্তু এই 4 রাকাত নামাজ পড়তে পারবেন, 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত ফরজ আদায় করে ফেলতে পারবেন। তবে আপনি যদি মনে করেন যে 10 মিনিটের ভিতরে আপনার জন্য পড়া সম্ভব নয়, তাহলে আপনি আগে ফরজ পড়ে ফেলবেন, এরপরে সূর্য ওঠার পরে ইশরাকের সময় অথবা সালাতুদ দোহার সাথে আপনি ফজরের সুন্নত কাজা করে ফেলবেন, অথবা জোহরের সময় পড়তে পারবেন। আশা করি ক্লিয়ার জিনিস। জাযাকাল্লাহ মাতরাম, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল আমাদের সময় দর্শকের, যে আসলে আমরা একটু আলোচনা করব পরে যদি সময় থাকে মাতরাম, যে উজু ভঙ্গ কেন হয় এবং নামাজের সালার মধ্যে যদি আমার এরকম হয়ে যায় অবস্থা, তাহলে কি হবে, আমাদের সালাটা হবে কিনা, উজু হবে কিনা, থাকবে কিনা, আমরা চেষ্টা করবো আলোচনা করার জন্য। সময় দর্শক, আপনার প্রশ্নের ধন্যবাদ। ইনশাআল্লাহ চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কি প্রশ্ন বলেন? আমার প্রশ্ন লাগে, বর্তমানে মানুষের যেলা উবার ডেলিভারি করা, ফুড ডেলিভারি বা জাস্ট ইট ফুড ডেলিভারি করা, তো এটা আমরা মুসলমানের লাগে ঠিক আছে কি না আছে, ওটা আমি জানতাম চাইরাম। বিকজ যে সময় মানুষের ডেলিভারি করন, এই সময় তো অত প্যাকেটের মাঝে তো যারা ড্রাইভার যারা ডেলিভারি করা, তারা তো দেখুন না প্যাকেটের মাঝে খিতা আছে, বা এটার মাঝে প্রায় সময় তো হারাম মিট থাকে। তো অ্যালকোহলের সম্বন্ধে তো আমরা জানি যে অ্যালকোহলের মাঝে কোন তেলের মাঝে কোনো সহযোগিতা করতে পারতায় না, এটা গুণা। তো হারাম মিঠের মাঝে ওই ও রুলিং সেম নিয়ে, এটা জাস্ট ইট উবার ইট বা ডেলিভারি বা অন্যান্য যে আসন ডেলিভারি কোম্পানি হল, এটার মাঝে কাম করা যাইব কিনা, ওটা প্লিজ বলবে আমারে। সুন্দর প্রশ্ন করছেন বোন। আর কোনো প্রশ্ন আছে আপনার? আর একটা প্রশ্ন আছে। জি বলেন। আমার মেয়ে বয়স হইল 16 বছর, তো তাই এখানে যাইতা স্কুলের সাথে ট্রিপও যাইতা, এখানে বাঁকা দূর হয় পথ, ধরে লাউখা 2 ঘন্টার পথ হইব। তো এখানে তো তারা স্কুলের ছাত্র লগে যাইবা, টিচার হল থাকবা, স্কুলের ছাত্র থাকবা। তো আমার মেয়ের তো কোনো মাহরাম থাকতা নাই লগে, তো এখানে কিতা থাইনের যাওয়া উচিত আছে কিনা? তাইন পর্দা মতে যাইবা বা হিন্ন গিয়া শুধু খালি মেয়েরার লগে করবা, কিতা করবা, তারা এনজয় করবা ফ্রেন্ড হলের লগে, ছেলেরার লগে করতা নাই, মিক্স হইতা না সেই লগে। তো এখানে কিতা যাওয়া ঠিক আছে কিনা? ছেলেরাও যাইরা মেয়েরাও যাইরা স্কুল থাকি, এখানে গিয়া তো আমার মেয়ে খালি মেয়ে টাইমের মেয়ে ফ্রেন্ড যারা আছেন তারার লগে খালি যখন। আপনার মেয়ের বয়স কত বলছেন? 16 বছর। আচ্ছা, জি বুঝতে পারছি। জাযাকাল্লাহ খায়ের, সুন্দর প্রশ্ন করছেন বোন, আপনার সুন্দর সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি দয়া করে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো। মাত্র আমার সম্মানিত দর্শকের প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উনি পার্টিকুলার একটা জবের কথা বলছেন, কিন্তু ইন জেনারেল যে কোনো জবই যদি আমি যদি শিওর না থাকি, আমি যদি কনফার্ম না হই যে আমি জবটা করছি আসলে কি আমি জবটা হালাল কিনা, বা এখানে একটু আপনি যদি একটু ব্যাখ্যা করতেন যে এখানে জবের হালাল বলতে আমরা কী বুঝতেছি। আমি ডাইরেক্টলি যদি কোনো হারাম জিনিস আমি ইনভলভ না হই ওই কাজের সাথে, তাহলে কি এটা ঠিক আছে কিনা, বা আমি যেহেতু উনি স্পেসিফিক্যালি যে কথা বলছেন সেখানে উনি ডাইরেক্টলি কিছু টাচ করতেছেন না, নাম্বার 1। নাম্বার 2, উনি জানেনও না ইনসাইড হোয়াট ইজ ইনসাইড দেয়ার উই সেড ইট টেকিং জাস্ট অ্যাজ এ কোরিয়ার টেক নিচ্ছে, তাই এটা কি ঠিক আছে কিনা করা, আমি একটু যদি বিস্তারিত জানাতেন। যে যেমন পয়লা নম্বর কথা হইলো আপনি যেটা কইছেন যে উবার ডেলিভারি যারা করেন,
অথবা আমরা প্রেজেন্টারে যেটা হয়েছেন যে কোনো ধরনের আপনি মনে করুকা কোনো এই লেনদেন করা আনাগোনা করলাম, এইটার মধ্যে প্যাকেটের ভিতরে কোন জিনিস আছে এটা জানা আমার শর্ত নাই। আমি প্যাকেটটা কি করছি এক জায়গা নিয়ে দিছি, এখন এই প্যাকেটের ভিতরে যদি হারাম কোনো জিনিস দিলে এটার লাগে আমি দায়ী নাই, সুতরাং এটা হারাম ওইতো নাই। হ্যাঁ, আপনি যদি জানেন যে ব্যবসার জিনিস আপনি লেনদেন করলে তার 100%ই হারাম, ইনো যাইতা না, কিন্তু আপনি মনে করুন যে জিনিসগুলো আপনি এই করা লেনদেন করা প্যাকেটের ভিতরে হারাম মদ দিলাইছে, অ্যালকোহল দিলাইছে, অত মানুষ শুকরের মাংসই দিলাইছে, এটার লাগে আপনি দায়ী নাই, কারণ হইলো এটা তো আপনি জানেন না। এবং মনে করুক আপনি এই 95% ওই হালাল জিনিস আছে, হয়তো 1-2টা হারাম, আর আপনি ঠিলোই খাম করা, ঠিলো খাম করতে গিয়ে দেখা গেল যে আপনি যখন খাম করা মাঝে মাঝে অ্যালকোহল আয়, অ্যালকোহলের বোতল আয়, তো এটা আপনার কিছু করার নাই, কারণ মানুষের অসাধ্য জিনিস আল্লাহ তারপরে সবাই দিচ্ছেন না। 100% যেখানে আমি জানবো হারাম, ইনো আমি দিতে পারতাম না। ফর এক্সাম্পল মোহতারাম যেটা বলি, আমি অ্যালকোহল শপে কাজ করতে, আর কিছু নাই, অথবা মদের রেস্টুরেন্টে, অথবা সুদের ব্যবসা করতে, এগুলো হইলো সব হারাম। কিন্তু আপনি মনে করুক ওই সুপার স্টোর খাম করা, টিলোর মাঝে খাম করা, এই জায়গার মাঝে আপনি যখন সার্ভ করা হয়তো মাঝে মধ্যে এগুলো, আর আপনি যতটুকু পারেন আপনি মানে কি করবা এই বাঁচবার চেষ্টা করবা, কিন্তু এটা আপনার লাগে হারাম না, জবাব আপনার লাগে যাইতেছে। 2 নম্বর যে প্রশ্নটা আপনি করছেন এটা হইল যে আপনার মেয়ে বয়স 16 বছর, তার ট্রিপস যাইবা স্কুলের লগে এবং মেয়ে হলের লগে থাকবা, যেহেতু মাহারাম নাই। বিষয়টা হইল যদি আপনার মেয়েরে আপনি ট্রিপস না দেন, এতে স্কুলে যদি কোনো ধরনের আপনার বাধ্য না করে এবং আপনার মেয়েও যদি এটার মানিলেন, তাইলে ট্রিপস না যাওয়াটা উত্তম হইব। সেখানে এগুলা থেকে অনেক সময় ছেলেমেয়েরা বিভিন্ন ধরনের ফিতনাত পড়ে যায়। আর যদি দেখা যায় আপনার মেয়ে যাইতে বাধ্য হইন এবং স্কুলে যাওয়াই লাগে আর মেয়েও মানডা না, যাওয়াটা হারাম হইতো নাই। সেখানে যেহেতু আপনার মেয়ে হলের লগে থাকবা আর একটা গ্রুপের লগে থাকবা এবং তান ও মেয়ে ফ্রেন্ড হলের লগে তান টাইম পাস করবা, এই হিসাবে তান যাওয়াটা হারাম নাই। কিন্তু আমরা ওই আগে আলোচনা করছি ফিতনার কারণে অনেক সময় যদি আপনার মেয়ে না গেলে তাই আপনার হাপি থাকুন আর স্কুলেও বাউন্ড না করে, তাইলে এই ধরনের টিপস বাচ্চাদের না দেওয়াটা উত্তম। কিন্তু দিলে গুণা হইতো না, হারাম হইতো না, যেহেতু তাই মেয়েগুলোর লগে থাকবা আর তান দিয়ে আপনি হয়তো বুঝিয়ে দিলা যেহেতু মেয়েগুলোর লগে থাকলেও ছেলে বা অন্যান্য যাতে মিক্স আপ না হয়, তো এটা হারাম হইতো না ইনশাআল্লাহ। সম্মানিত বোন, আপনার সুন্দর সুন্দর প্রশ্নের ধন্যবাদ। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হাজি সাহেব আপনি কেমন আছেন? আপনাকে মিস করতেছিলাম, আপনি তো নরমালি অনুষ্ঠানের শুরুতে প্রশ্ন করেন, আজকে লেট করে ফেলছেন। না না, আমি তো আপনার সাথে কথা বলি না ভাইয়া। ও তাই, আচ্ছা ঠিক আছে। আপনার সাথে কথা যখন বলি আমি তখন সাধু ভাষায় কথা বলি না, স্যারের সাথে তো আমি যখন কথা বলি সিলেটি ভাষায় কথা বলি। আপনি তেমন কিছু বুঝেন না, আর সবগুলা যদি আপনি বুঝতেন তাহলে আমার ফোনটা রেখে দিতেন। না না না, বড় বড় কথা বলি। আজকে বলবো একটা কথা স্যারের কাছে। আমরা মুসলমান যারা আছি সবাই আমরা জানি মুসলমান সম্বন্ধে, 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা আমাদের জন্য কষ্ট হয় না। আমি স্যারকে প্রশ্ন রাখতে চাই যে এই বলে যে যখন ঈসা নবী হঠাৎ করে এলেন দুনিয়াতে, তখন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইহুদি, শিখ অনেক ধর্মের মানুষ আছে, হঠাৎ করে মুসলমান হতো যে তারা বলবে 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা কত কষ্ট, সুন্নত কাজ কত কষ্ট। তো ওই সময় ঈসা নবী বলবেন শুধু তোমরা মুহাম্মদকে বিশ্বাস করো, আমার সাথে চলো মক্কা মদিনায়, সকালে গিয়ে সকাল উঠ আর তোমাদের মায়ের বাসায় কুরআন মজিদ শিখে নাও, ঈদি ইমামের সাথে মসজিদে নামাজ পড়ো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাজি সাহেব আপনাকে আবার ধন্যবাদ যাচ্ছি, আপনি সুন্দর সুন্দর কথা বলেন। সত্যি করে বলতে কি আপনি একজন জ্ঞানী মানুষ, আপনি আপনার সুন্দর সুন্দর মতামত দেন। আমরা আপনাকে স্বাগত জানাই আপনার মতামতের জন্য এবং আমরা আপনার কাছে অনেক কিছু শিখছি। জাযাকাল্লাহ খাইরান। আপনার অনেক পড়াশোনা আছে আমরা বুঝি, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে সঠিকভাবে। মোহতারাম জি প্লিজ। জি হাজি সাহেব, আসলে মানে খুব সুন্দর মানে জ্ঞানগর্ব আলোচনা করছেন। আমরা তো এই দেশে যারা আছি আমরা কিন্তু 3টে ভাষা লইয়ে চলা লাগে, সিলেটি ভাষা, বাংলা ভাষা এবং ইংরেজি। এর কারণে আমরা প্রেজেন্টার এক্সপার্ট দেখে আনছি, শুদ্ধ বা বিশুদ্ধ বাংলা, সাধু ভাষায় কথা হন, ইংলিশও কথা হন, আর সিলেটি হলে লাগে সিলেটি ভাষা আমিও কথা। আমি সিলেটি কিন্তু বুঝি কিন্তু সিলেটি বুঝি না, যাতে করে মানে সবার সুযোগ হয়। আর প্রেজেন্টারে হইছেন সিলেটি ভাষাও বুঝেন আলহামদুলিল্লাহ।
তো যাই হোক, আসলে আমার প্রত্যেকের সুবিধার লাগে, যেহেতু আমরা কমিটির মাঝে সব ধরনের মানুষ আসেন, এর লাগে আমরা চাই মানে সিলেটি ভাষায় যদি আপনি প্রশ্ন করেন সিলেটি আনসার করি, আমরা বাংলা ভাষায় হলে বাংলা আনসার করবো, তো ইংরেজিতে হলে আমরা চেষ্টা করবো ইংরেজিতে। তো আপনার সুন্দর মানে মতামত এবং সৈয়দনা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আপনার যে উত্তম ধারণা, এটা আল্লাহ কবুল করুক, এবং ঈসা আলাইহিস সালাম আইলে দুনিয়ার মধ্যে সুন্দর শান্তি এবং একটা বিশাল প্রশান্তি বিরাজ করবো। আল্লাহ আপনার এই সুন্দর ধারণা কবুল করুক। জাযাকাল্লাহ খায়রান। আপনার সুন্দর সুন্দর মতামত ধন্যবাদ সম্মানিত হাজী সাহেব, আপনাকে ধন্যবাদ আবার জানাচ্ছি। জাযাকাল্লাহ খায়রান। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম হুজুর। সরি হুজুর, আমি আর বাড়াই। জি প্লিজ বলেন। জি হুজুর, আমি আবার একটা প্রশ্ন জানতাম। জি বলেন। মাগরিবের মনে হলো 10 থেকে 15 মিনিট আগে আমি উযু করিয়া তাহিয়াতুল ওযু নামাজ পড়তাম ভার্মিনি, ওখান আমি জানতাম স্যার। আচ্ছা, মাগরিবের 10-15 মিনিট আগে আপনি উযু করে তাহিয়াতুল ওযু নামাজ পড়তে পারবেন না? জি আসলে মানে হাদিসের দৃষ্টিতে নফল নামাজ 3 ওয়াক্তের মাঝে পড়তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অপছন্দনীয় হয়েছেন, মাকরুহ হয়েছেন। অর্থাৎ যখন আপনার সূর্য উঠে এই সময়, আর যখন সূর্য ডুবে এই সময়, আর হইল আপনার কি এই ঠিক দুপুরের সময়, এই 3 টাইমে নরমাল নফল পড়তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, কারণ এটা অনেকটা সূর্য পূজারের লগে মানে মিক্স আপ হয়ে যায় বা সন্দেহ হইতে পারে। এখন মাগরিবের আপনি 10 মিনিট আগে ওযু করিয়া আপনি তাহিয়াতুল ওযু নামাজ পড়তে পারবা কিনা, তো স্বভাবত আসলে ভালো হইব ওটা যে মাগরিবের ওয়াক্ত স্টার্ট হওয়ার বাদে, কারণ আজান আর ইকামতের বাদে আবার নফল আছে। তো আপনি যদি মাগরিবের মানে ফরজ পড়ার আগে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়িলেন আর এরপরে মাগরিবের ফরজ পড়েন ওয়াক্ত হওয়ার বাদে, তাই এটা ভালো হইব। আর মানে একেবারে সূর্য ডুবার সময় না পড়াটা উত্তম হইব, কারণ কিন্তু পড়লে হারাম হওয়া যাইতো না ও কারণে, কারণ অনেক উলামার মতে তারা হওয়া যাই যাব, কারণ এটা কারণবশত নফল। যখন অজু করছে আল্লাহ রাসূল কইছেন তখন তাহিয়াতুল ওযু পড়ার লাগি, তো উত্তম হইব যে মাগরিব স্টার্ট হওয়ার লগে স্টার্ট হওয়ার লগে আপনি বলে তাহিয়াতুল ওযু নামাজ পড়িলা, এরপরে ফরজ পড়লা, তাই এটা ভালো হইব। আশা করি কি প্রথমে একটু জন্য আমাদের সময় খুবই কম, একটু জানতে ক্লারিফিকেশন জানতে আমরা চেষ্টা করবো নেক্সট অনুষ্ঠানের বিষয়ে আলোচনা করার জন্য। তাহিয়াতুল ওযুটা করার উযুর সাথে সাথে পড়তে কিন্তু পরে করলে ইন বিটুইন যদি উযু করার পরে শুরু থেকে নেক্সট সালা পর্যন্ত নামাজ এর মধ্যে যদি কিছু করা না হয়, আপনি বললেন যে সমস্ত সময় সালা পড়া মাকরু, স্পেশালি মাগরিব টাইম সূর্য ডুবার সময়, ওই সময়টাকে বাদ দেওয়ার জন্য, তাহলে আমি যে গ্যাপ হচ্ছে 10 মিনিট কোনো সমস্যা নেই। এই জিনিসটা ক্লিয়ার হলো। সময় দর্শক আপনার সুন্দর প্রশ্ন ধন্যবাদ। আমরা চেষ্টা করবো এবারে বিস্তারিত আলোচনা করা, যদি আমাদের সময় থেকে নেক্সট অনুষ্ঠানে অবশ্যই আপনি দেখবেন অনুষ্ঠান। আপনারা জানেন অনুষ্ঠানে আমরা সরাসরি সম্প্রচার করি প্রতি সপ্তাহে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইকুই টাইম রাত 8:30। মোহতারাম, আমি অন্তর থেকে ধন্যবাদ যাচ্ছি, শুকরিয়া আদায় করছি। আপনি অনেক কষ্ট করে আমাদের অনুষ্ঠানে এসে আমাদেরকে অনেক কোরআন হাদিসে আলোচনা শোনাচ্ছেন, মাসলা মাথা শেখাচ্ছেন, এবং আমরা অনেক কিছু জানছি। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাকে হায়াত তৌবে দান করুক, আল্লাহকে সুস্থ রাখুন, যাতে আমরা অনেক কিছু শিখতে পারি আপনার কাছে আরও কোরআন হাদিস থেকে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা শুরু থেকে আজকে অনুষ্ঠান দেখছেন, প্রশ্ন করছেন, মতামত দিয়েছেন, আপনার সবাইকে শুকরিয়া, ধন্যবাদ, এবং আবারও আগামী অনুষ্ঠান দেখা যাবে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আসলে যেটা বারবারই বলি প্রিয় দর্শক বন্ধু, সেটা আসলে আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে কোরআন হাদিসের আলোচনা শুনবো, দিন শিখবো, এবং সঠিকটা জানবো, সঠিকভাবে ইবাদত করার জন্য, যাতে আল্লাহর নৈকট্য অর্জন আমরা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আজকে আমরা বিদায় দিও প্রিয় দর্শক বিন্দু, যেহেতু সময় একদম শেষ। আমরা তবে আগামী অনুষ্ঠান দেখার জন্য আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই অনুষ্ঠান দেখবেন, নিজে দেখবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দিবেন, যাতে আমরা সবাই উপকৃত হতে পারি এই কোরআনের অনুষ্ঠান থেকে। আমরা আজকে বিদায় নেব, বিদায়ের আগে যেটা আমরা বরাবর বলি, বরাবর মতোই আজকে আল্লাহ আমাদের ততক্ষণ পর্যন্ত সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দিনের পথে রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।